إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد। তো আজকে আমরা ইনশাআল্লাহ আবার রিজিউম করছি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে লাস্ট সেশনে আমরা ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের ডিসকাশন শেষ করেছিলাম। আজকে আমরা মুজতাহিদ মুস্তাকিল লেভেলের মুজতাহিদ মুস্তাকিল মুতলাক লেভেলের বাকি দুজন যে ইমাম তাদের ব্যাপারে একটু কথা বলবো। দেন আমরা মুজতাহিদ মুস্তাকিল মুনতাসিব, হ্যাঁ, ফ্যান্সি টার্মিনোলজিস, বাট এগুলো ইনশাআল্লাহ ওটা ডিফিকাল্ট কিছু না। যেতে যেতে আমরা ইনশাআল্লাহ আরেকবার জি, ওটা একটু আনক্লিয়ার সবাই একটু মাইক অফ করেন কাইন্ডলি। সবাই একটু মাইক অফ, একটু দেখিনি মাইক অফ। সো চলেন আমরা স্টার্ট করি ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ, এগেইন রিমেম্বার যে আমরা বাকি যে তিন ইমাম তাদের উপর কতটা এক্সটেন্সিভ ডিসকাশন করবো আবু হানিফার জন্য করা হয়েছে। কারণ শেখ সালাহ আবুল হাজ তার মেইন ফোকাস হচ্ছে হানাফি মাযহাব, আমারও তাই। কিন্তু যেহেতু আমরা মাযহাব নিয়ে একটা জেনারেল ডিসকাশন করছি, তো বাকি ইমামদের কথা আমাদের জানা উচিত। সেই সুবাদে আমরা কিছু ইনফরমেশন অবশ্যই নেব, কিছুটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবো যে তাদের মাযহাব বা অন্য মাযহাবগুলোর ইমামরা কে ছিলেন, কেমন ছিলেন। সো দ্য ফার্স্ট থিং, জন্ম ও পরিচয় যেমনটা দেখতে পাচ্ছেন। তার নাম মোহাম্মদ বিন ইদ্রিস বিন আল আব্বাস। এখানে শুধু তার বাবা এবং দাদার নাম উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ, আব্বাসের ছেলে ইদ্রিস, ইদ্রিস ছিলেন মোহাম্মদ। সো তার মেইন নেম হচ্ছে মোহাম্মদ। আর শাফিঈ হচ্ছে বেসিক্যালি একটা লাকাব বা উপাধি। সো মোহাম্মদ বিন ইদ্রিস বিন আল আব্বাস, তার যে বংশ সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাদা, অর্থাৎ আপনার ওই গোত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, দাদা বলতে আব্দুল মুত্তালিবের কথা হচ্ছে না, ওই একই সে তার আহ দাদার ভাইদের বা কাজিনদের তরফ থেকে কোনো একজনের বংশ এক্স্যাক্টলি নামটা কি ছিল, বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাদা বংশ। তার জন্ম যেমনটা দেখতে পাচ্ছেন, জাস্ট লুকিং এট সাম ইনফরমেশন, যে ১৫০ হিজরি সালে ফিলিস্তিনের গাজায় তিনি জন্মগ্রহণ করেন। দ্যাট ভেরি ইম্পর্টেন্ট প্লেস, গাজায় জন্মগ্রহণ করেন। ১৫০ হিজরি সালে আরেকটা কি ঘটনা ঘটেছিল কে বলতে পারবেন? আপনারা হ্যান্ড রেজ করে বলতে পারেন। ইয়া সাইদ ভাই, এগেইন। ভাইয়া ১৫০ হিজরি সনে এটা মেবি ইমাম আবু হানিফার মৃত্যু সাল বোধহয়। মৃত্যু সাল হচ্ছে আমি হাত উঠাইছিলাম ভাই অন্য কারণে, আপনার ভয়েসটা আজকে একটু আনক্লিয়ার, ওইটার জন্য হাত উঠাইছি, একবারে দুই কাজ হয়ে গেছে। আচ্ছা, বাকি একটু কনফার্ম করেন তো আমার ভয়েস আজকে আনক্লিয়ার নাকি? জি ভাইয়া, আনক্লিয়ার। আনক্লিয়ার মানে একটু কি break। বোঝাচ্ছে? ভেঙে ভেঙে আসলো? আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড আমাকে দেখি। আমি একটু নেটের লাইন চেক করে ভেঙে ভেঙে ঠিক না ভাইয়া, এটা যখন লো হচ্ছে তখন বেশি লো হয়ে যাচ্ছে, এই জন্য শোনা যাচ্ছে না কিছু কিছু সময়।
কেউ আমাকে বলেন নাই কেন অডিওটা অফ ছিল। সো কোন পর্যন্ত আমরা কভার করেছিলাম এটা তো আমাকে একটু কনফার্ম করুন, কোন পর্যন্ত আপনারা শুনেছিলাম লাস্ট? 150 হিজরি পর্যন্ত, 50 হিজরির ব্যাপারে প্রশ্ন করছে। এরপর তো আমি অনেক কথা বলে ফেলছি। ওকে, সো 150 হিজরি সময় তিনি ফিলিস্তিনের গাজায় জন্মগ্রহণ করেন। দেন 2 বছর বয়সে তার ফ্যামিলি তাকে মক্কায় নিয়ে আসে। ওকে, এরপর বেশ লম্বা ডিসকাশন করে ফেললাম, নো প্রবলেম, আবার করি। এরপর যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার লাইফ খুবই ইভেন্টফুল ছিল এবং ইট ওয়াজ ফুল অফ ট্রাভেলিংস। ঠিক আছে, বাই দ্য ওয়ে আপনারা শুনতে পাচ্ছেন এখন, রাইট? জি ভাই। ওকে, অলরাইট, ঠিক আছে। সো তিনি এই মুহূর্তে মক্কায়, কারণ রিমেম্বার যে একটু আগে আমরা বললাম যে তার ফ্যামিলি তাকে গাজা থেকে মক্কায় নিয়ে আসেন। তিনি মক্কায় ছিলেন এবং মক্কায় তিনি মক্কার তখনকার যিনি হেড মুফতি ছিলেন মুসলিম বিন খালিদ রাদিয়াল্লাহু আনহু, তার ছাত্রত্ব গ্রহণ করেন এবং তার কাছে পড়াশোনা করেন এবং তার বয়স যখন 15 বছর বয়স তখন তিনি ইফতার অনুমতি পান, অর্থাৎ তিনি মুফতি হিসেবে কাজ করার অনুমতি পান, ফাতোয়া দেওয়ার অনুমতি পান মুসলিম বিন খালিদের কাছে। ইন দ্য মিন টাইম ইউ ক্যান রিমেম্বার যে ইয়াম শাফিঈ বিইং আ ভেরি স্টুডিয়াস স্টুডেন্ট, তিনি 13 বছর বয়সে ইমাম মালিকের কাছেও যান এবং তার কাছে ইমাম মালিকের যে মূল গ্রন্থ আল মুআত্তা, যেটা হাদিস এবং ফিকহের আম আপনার একটা গ্রন্থ, সেটা ইমাম মালিকের কাছে পাঠ করেন এবং সেটার ইজাজা নেন ইমাম মালিকের কাছে। সো এগেইন খেয়াল করেন যে কি হচ্ছে ব্যাপারটা, যে তিনি মক্কায় তার শাইখ ছিলেন মুসলিম বিন খালিদ, আবার 13 বছর বয়সে তিনি মদিনায় ইমাম মালিকের কাছে পড়াশোনা করেছেন। 15 বছরের দিকে মুসলিম বিন খালিদ তাকে ইফতার অনুমতি দেন। দেন তিনি ইয়েমেনের নাজরানে যান। ওকে, ইয়েমেনের নাজরান বলছি কারণ এটা তখনকার ইয়েমেন। ওকে, যে সময়ের কথা হচ্ছে সেই সময়ের ইয়েমেনের একটা অঞ্চল ছিল নাজরান, যেটা বর্তমানে আমাদের এখনকার জিওগ্রাফিক আন্ডারস্ট্যান্ডিং এ সৌদি আরবের অংশ। কারণ ১৯৩৪ সালের দিকে সৌদি আরবের শাসক ইয়েমেনের সাথে যুদ্ধ করে নাজরানকে সৌদি আরবের সাথে অ্যানেক্স করে। সো নাজরান ইজ নট আ পার্ট অফ কারেন্ট ডে ইয়েমেন। ওকে, কিন্তু তখনকার ইয়েমেনের পার্ট ছিল নাজরান। সো এই নাজরান অঞ্চলে তিনি ১৭ বছর বয়সে যান। ওকে, এবং এই সময় তার মূল আম আপনার মেথোডোলজি ছিল ইমাম মালিকের মত অনুযায়ী। ওকে, এবং এই সময় তিনি প্রায়ই হজ করতে আবার ওই নাজরান থেকে মক্কা মদিনায় আসতেন। দেন ১৮৪ হিজরি সনে তাকে বাগদাদে ধরে আনা হয়। হুম? ধরে আনা হয় ক্যাপটিভ হিসাবে। তাকে আটক করে আনা হয়। কি জন্য? কারণ সেই সময় ইয়েমেনে আ আশঙ্কা করা হচ্ছিল যে কিছু মানুষ আব্বাসি খলিফাদের এগেইনস্ট এ রেনিগেট করছে, বিদ্রোহ করছে এবং হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্যা সাসপেক্টস। এই কারণে তাকে বাগদাদে ধরে আনা হয়। বাগদাদে তিনি নিজের ইচ্ছায় আসেন নাই, তাকে ধরে আনা হয়। কিন্তু এটা তার জীবনের খুবই ইম্পোর্টেন্ট একটা সময় ছিল। মানে এই ঘটনাটা তার জীবনে একটা ইম্পোর্টেন্ট ইনফ্লেকশনাল পয়েন্ট হয়ে দাঁড়ায়। কি হবে? যে obviously বাগদাদে আসার পর বিচার কার্য চলার পর তাকে ছেড়ে দেওয়া হয়। বাট নাও হি ইজ ইন বাগদাদ। সো বাগদাদে আ আপনার যেটা ঘটে যে তিনি সেই সময় মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, ইমাম আবু হানিফার আম মেইন ২ ছাত্রের একজন, তার ছাত্রত্ব গ্রহণ করেন। এটা বাগদাদেও হতে পারে অথবা হয়তো বাগদাদ থেকে তিনি কুফায় শিফট করেছেন। এক্সাক্ট জায়গা কোন জায়গাটায় তারা মিলিত হন এটা আমি খেয়াল করিনি। বাট
মানে they were near, right? Baghdad is not far from Kufa. So maybe তিনি বাগদাদে ছিলেন, মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি ওই সময় বাগদাদে ছিলেন, অথবা তিনি বাগদাদ থেকে কুফায় গিয়েছেন। He heard about Muhammad ibn Hasan al-Shaybani and he went there perhaps. এবং তিনি মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির ছাত্রত্ব গ্রহণ করেন এবং according to his own word, যে দুজন স্কলার তার জীবনে সবচেয়ে বেশি আম অবদান রাখেন বলে তিনি মনে করেন, তাদের একজন হচ্ছেন এই ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। ওকে, তার নিজের কথা অনুযায়ী ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি তার কাছে তার কাছে পড়াশোনা করে তার ফিকহি চিন্তায় সত্যিকারের পরিপক্কতা আসে। যেটা আমরা পরে দেখব ইনশাআল্লাহ, একটা এক্সার্ট আমি পরে দেখাবো। সো দিস ওয়াজ a very formational stage. তার বয়স হচ্ছে এই মুহূর্তে 34, 184 হিজরি সনে তিনি বাগদাদে এসেছেন। সো এই 34 থেকে 40 এই সময়টায় তিনি তার আগের যে পড়াশোনা সেটার সাথে আরো বেশি পরিপক্কতা আসে। দেন তিনি বাগদাদে ছিলেন, কিছু সময়ের জন্য তিনি মক্কায় ফিরে যান। এরপর আবার 195 হিজরি সন এবং 198 হিজরি সনে ২ দফায় তিনি বাগদাদে ফেরত আসেন। সো মক্কা এবং বাগদাদ he was frequenting between these two places. এবং তিনি দুটো গ্রন্থ রচনা করেন। একটি হচ্ছে আল-রিসালা এবং আরেকটি হচ্ছে আল-হুজ্জাহ। ওকে? এবং এই দুটো বই তার মাযহাব কাদিমকে রিপ্রেজেন্ট করে। সো এখানে আমরা ডিটেইলে যাব না, কারণ যেহেতু আমরা শাফিঈ মাযহাবের বিস্তারিত পড়াশোনা করছি না। কিন্তু এটা আপনারা যারা আ এই ৪ ইমামকে নিয়ে যদি আপনারা আগে কিছু শুনে থাকেন বা পড়ে থাকেন, তাহলে আপনারা অনেকে জানেন তথ্য হিসাবে যে ইমাম শাফিঈ he had 2 মাযহাব। একটা হচ্ছে মাযহাব কাদিম, the old madhab, and then the madhab jadid বা the new madhab. So he changed his madhab. ঠিক আছে? তিনি তার নিজের চিন্তা ভাবনাতেই রিফরমেশন আনেন। রিফরমেশন এনে রিফরমেশন আসার আগেরটাকে বলা হয় মাযহাব কাদিম, আর পরেরটাকে বলা হয় মাযহাব জাদীদ, দ্য ওল্ড মাযহাব অ্যান্ড দ্য নিউ মাযহাব। সো তার এই ২ গ্রন্থ রিসালা এবং হুজ্জা, এখানে তার চিন্তা ভাবনা রিপ্রেজেন্টস দ্য মাযহাব কাদিম। ওকে? লাস্টলি ১৯৯ হিজরি সনে তিনি ইজিপ্টে আসেন। ওকে? ইজিপ্টে আসেন এবং সেখানকার কিছু আগে যেমন ইমাম আল-আউজাঈ রাদিয়াল্লাহু আনহু এদের কাছে আবার ছাত্রত্ব গ্রহণ করেন এবং there was some shift in his understanding. এবং এই সময় তিনি আরেকটি গ্রন্থ রচনা করেন, যেটা তার ফেমাস বইগুলোর আরেকটি, সেটা হচ্ছে কিতাবুল ওকে? এখানে কথাটা আপনারা অনেকে জানেন যে কথাটার একটা অর্থ হচ্ছে মাদার। তো এখানে মাদার বোঝানো হচ্ছে না। কথাটা ফাউন্ডেশনাল সেন্সেও ইউজড হয়। ওকে? তা উম্মুহু হাওিয়াহ, রাইট? সো ওই সূরা আ কারিয়াতে যে বলা হচ্ছে তা উম্মুহু হাওিয়া, ওই কিন্তু মাদার নয়, ফাউন্ডেশন। তার ফাউন্ডেশন হয়ে যাবে হাওিয়া নামের যে আপনার দোজখ বা জাহান্নাম। সো আল এখানে মিনস ফাউন্ডেশন, দি ফাউন্ডেশন। এবং এই বইটা রিপ্রেজেন্ট করে তার মাযহাব জাদীদ বা নিউ মাযহাব। ঠিক আছে? সো আমরা খুবই সংক্ষেপে তার তার চিন্তা ভাবনার কিছু বা তার যে জ্ঞানের পথ পরিক্রমা সেটার কিছু স্ন্যাপশটস দেখলাম। ওকে, সো এখানে খেয়াল করুন যে ইমাম শাফিঈ বলছেন, পুরো কথাটা না, কিন্তু আমি যেহেতু জাস্ট সিম্পলি কপি পেস্ট করে এনেছি, কিছু বাইরের কথা চলে গেছে। অ্যাকচুয়াল কথাটা হচ্ছে ক্বালা আশ-শাফিঈ, ইমাম শাফিঈ বলছেন, আ'নানিল্লাহু বিরাজুলাইন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুজন লোকের মাধ্যমে সাহায্য করেছেন। ওকে? ইবনে উয়াইনা ফিল হাদিস, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, যার মাধ্যমে তিনি হাদিসের ব্যাপারে সবচেয়ে সলিড নলেজ পেয়েছেন। ওয়াবি মুহাম্মদ ফিল ফিকহ, এবং মুহাম্মদ ফিকহ শাস্ত্রের ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন ইমাম মুহাম্মদ, মিনিং মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি।
ওয়ালাইসা লিআহাদিন আলাইয়া মিন্নাতুন ফিল ইলমি ওয়া আসবাবিদ দুনিয়া মা লি মুহাম্মাদিন আলাইয়া। ওকে? এবং নলেজ বলেন অথবা ওয়ার্ল্ডলি যেসব মিনস যেগুলো আমার পথ চলার ক্ষেত্রে দরকার ছিল। মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি তাকে ফিন্যান্সিয়ালি বা অন্যান্য হেল্পেও প্রচুর সাহায্য করেছেন। এবং আপনারা একটু পরে দেখবেন ইনশাআল্লাহ যখন আমরা ইমাম আবু ইউসুফের আ ডিসকাশন এ যাব তখন আপনারা দেখবেন যে এই শিক্ষাটা তারা ইমাম আবু হানিফার কাছে পেয়েছে। ছাত্রদের কিভাবে সাহায্য করতে হয়। ইনশাআল্লাহ উইল গেট টু দেয়ার। সো ইমাম শাফিঈ বলছেন যে মোহাম্মদ আমাকে যতটা উপকৃত করেছেন নলেজের দিক থেকে এবং ওয়ার্ল্ডলি মিনস এর দিক থেকে ততটা আর কারো উপকার সেই পরিমাণে আর কারো উপকারী কম্পেয়ার করতে পারে। ওকে? সো এই জায়গাটা আমি নিয়ে এসেছি জাস্ট টু দ্যাট থিং, ওই যে ব্যাপারটা আপনাদের দেখানোর জন্য যে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। এমনিতে আপনারা যদি ইমাম শাফিঈর ব্যাপারে শুনেন তাহলে জেনারেলি আপনি শুনেন ইমাম শাফিঈ কিভাবে ইমাম মালিকের ছাত্র ছিলেন এবং কিন্তু ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি কতটা ইমাম শাফিঈকে উপকৃত করেছেন সেই ব্যাপারে আমার জেনারেলি অতটা জানি না। ঠিক আছে? সো এটা আমাদের জানা দরকার। ওয়া কানা ইয়াতারাহহাম আলাইহি ফি আম্মাতি আওকাতিহি। ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি তার ব্যাপারে খুবই সদয় ছিল, তাই খুবই সাহায্য বিকজ আপনি ইউ ক্যান ইভেন আন্ডারস্ট্যান্ড ইট যখন যখন তাকে বাগদাদে ধরে আনা হয় সেই পার্টিকুলার সময়টা তিনি খুব একটা কি বলে আপনার সুবিধাজনক অবস্থায় ছিলেন না। তো হি রিয়েলি নিডেড দ্যাট হেল্প, নট ইন টার্মস অফ নলেজ which is obviously his first priority, but also in terms of the worldly issues, right? The worldly যেসব জিনিসপত্র দরকার লাইফ জীবন নির্বাহ করার জন্য। সো দ্যাটস দ্যাট। এবার তার উসুল। তার উসুলের ক্ষেত্রে এগেইন আমরা ইমাম আবু হানিফার ক্ষেত্রে ওটা এক্সটেন্সিভলি কথা বলেছি। ইমাম মালিকের ক্ষেত্রেও তার উসুলগুলোকে আলাদা করে আলোচনা করেছি। এখানে তার সবগুলো উসুলকে খুব সংক্ষেপে নিয়ে এসেছি। শেখ সালাহ আবুল হাজ তিনিও তার বইয়ে অতটা ডিটেইলে আর যাননি। কিন্তু কিছু মেজর আন্ডারস্ট্যান্ডিং এখান থেকে আমাদের হবে। ফার্স্ট যে জিনিসটা যে কোরআন ও হাদিসের টেক্সট বুঝতে সাহাবী ও তাবেঈদের মতামতকে প্রাধান্য দিতেন। ঠিক আছে? ওভারঅল কোরআন হাদিসের টেক্সটের ব্যাখ্যা তিনি সাহাবী এবং তাবেঈদের মতামতের উপর নির্ভর করতেন কোরআন এবং হাদিসকে বোঝাতে। ফার্স্ট থিং আমার মনে হয় এখানে খুব বেশি ব্যাখ্যার কিছু নাই। সেকেন্ড ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং দিস ইজ হোয়াট টেলস ইউ যে কেন মাযহাবগুলোর চিন্তাভাবনায় বা মতামতে বা তাকওয়ায় ডিফারেন্স আসে। এটার কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আপনারা এখানে পাবেন। যেমন ইমাম শাফিঈ হানাফিদের এই কন্ডিশন যে উমুমুল বালওয়ার ক্ষেত্রে হাদিস মাশহুর হতে হবে। হ্যাঁ? আমার এই স্লাইড থেকে কিন্তু বোঝা একটু ডিফিকাল্ট কারণ আমি কথাগুলো একটু সংক্ষিপ্ত করতে চাচ্ছিলাম। সো বেসিক্যালি হানাফিদের একটা কন্ডিশন হচ্ছে, হানাফি মাযহাবের একটা কন্ডিশন হচ্ছে যেটা আপনারা পড়ে এসেছেন যে উমুমুল বালওয়ার ক্ষেত্রে হাদিস মাশহুর হতে হবে। কে আমাকে এক্সপ্লেইন করতে পারবেন এই পার্টিকুলার শর্তটা? হ্যাঁ, সানি ভাই? হ্যাঁ, উমুমুল বালা হচ্ছে মানে সাধারণভাবে প্রয়োজনীয়, মানে ব্যাপারটা এমন ভাবে মানে প্র্যাকটিসে আছে যে এটা আসলে যে মানে মানে এটা এই ব্যাপারে কোনো মানে স্ট্রং ন্যারেশন আসবে না সেটা হতে পারে না। তো রাইট, হানাফি মাযহাবের উসুল হচ্ছে যে উমুমুল বালোয়ার ক্ষেত্রে আহাদ হাদিসকে ইমাম আবু হানিফা গ্রহণ করতেন না, কারণ যেহেতু এটা সাধারণভাবে প্রয়োজনীয়, সো এক্ষেত্রে মুতাওয়াতির বা মাশহুর হাদিস থাকার কথা। রাইট। ভেরি গুড, মাশাআল্লাহ। সো এই যে কন্ডিশনটা এটা ইমাম শাফিঈ অ্যাকসেপ্ট করেননি। ইমাম শাফিঈ didn't see it as a condition যে এরকম কন্ডিশন থাকতে হবে। সো হি থট যে উমুমুল বালওয়ার ক্ষেত্রে আহাদ হাদিস গ্রহণ করতে কোনো সমস্যা নেই। সো যেহেতু এই খেয়াল করুন যে যেটা উমুমুল বালওয়া যেমন বালওয়া যেহেতু জিনিসগুলো খুব থিওরিটিক্যাল একটু আমাদের রিকল করতে হবে। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম। কেউ আমাকে বলতে পারবেন এক্সাম্পলটা কি ছিল উমুমুল বালওয়ার ক্ষেত্রে?
উমুমুল বালওয়ার ক্ষেত্রে ডোন্ট লুক এট আদার আগের দিনের স্লাইডস দেখেন না, আপনারা একটু আপনাদের মেমোরি থেকে রিকালেক্ট করার চেষ্টা করেন। সানি ভাই আবার হাত তুলেছেন, তো যেহেতু সানি ভাই হাত তুলেছেন, সানি ভাই বলুন। জি সানি ভাই। রাফুল ইয়াদান নামাজের মধ্যে দুই হাত। এক্স্যাক্টলি, রাফুল ইয়াদাইন, রাইট? সো রাফুল ইয়াদাইন ইজ এ ভেরি গুড এক্সাম্পল, কারণ এটা নিয়ে প্রচুর তর্কাতর্কি হয় না বাংলাদেশে। আপনার আমরা যদি এখন ভেরি ফাস্ট ফরওয়ার্ড করে আমাদের টাইমে ফিরে আসি, আমরা দেখব যে উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে তর্ক বিতর্ক হয় মাযহাবীদের সাথে সালাফিদের, বা হানাফিদের সাথে সালাফিদের। হানাফিরা রাফুল ইয়াদাইন করে না, সালাফিরা রাফুল ইয়াদাইন করছে। মানে তাকবীরে তাহরিমার পর হানাফিরা একবার হাত উঠাচ্ছে, রাফুল ইয়াদাইন করছে, এরপর আর রাফুল ইয়াদাইন করছে না, সালাফিরা করছে। এবং এখানে একটা কমন, আপনি কি এই ধরনের কোনো ডিসকাশন কখনো পেয়েছেন রিগার্ডিং এই রাফুল ইয়াদাইন, যে উমুমুল বালওয়ার ক্ষেত্রে হানাফিদের শর্ত কি এবং শাফিঈ মাযহাবের শর্ত কি? আপনি এগুলো পাননি। আমরা কি শুনে এসেছি? আমরা শুনে এসেছি যে হাদিসে আছে রাফুল ইয়াদাইন করা লাগবে, বুখারীতেই তো আছে। হুম? সো দ্য ডিসকাশন ওয়াজ অনেকটা এরকম যে হানাফিরা কেমন ওরা? যে দেখতে পাচ্ছে বুখারীতে হাদিস আছে কিন্তু হাদিস গ্রহণ করছে না। হ্যাঁ? এই ধরনের খুবই সিম্পলটন ব্যাখ্যা আমরা দেখে বা শুনে এসেছি। কিন্তু আসলে ব্যাপারটা, পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যটা এখানে হচ্ছে যে আমরা যেটা আগের সেশনে দেখে গেছিলাম, বা আগের সেশনে দেখে এসেছি যে রাফুল ইয়াদাইন এটা একটা উমুমুল বালওয়া। তো সব মানুষ সব সময় নামাজ পড়বে। সো রাফুল ইয়াদাইন এমন একটা হাদিস হতে হবে যেটা এট লিস্ট মাশহুর পর্যায়ে যাবে। মুতাওয়াতির যদি নাও হয়। এটা হচ্ছে, আমি ইউ রিমেম্বার রাইট, যে আমরা একটা বড় এক্সট্রাক্ট করে এসেছিলাম এটা বোঝার জন্য। কিন্তু আমি এখন খুব সংক্ষেপে বলছি। সো হানাফি এই শর্তর কারণে হাদিস থাকার পরেও হানাফি মাযহাবে সেই হাদিস থেকে বের হয়ে আসা হয়েছে। ইটস নট যে খালি আবু হানিফাই মত দিয়েছে। এর আগের এ আব্দুল্লাহ ইবনে মাসউদ বা এর পরবর্তী তাবিঈদের এই মত ছিল, রাইট? ওমর রাদিয়াল্লাহু আনহু তার নামাজে লিখতে দেখা গেছে তিনি রাফুল ইয়াদাইন একবারই পড়েছেন। সো এই সবকিছু মাথায় রেখে হানাফিদের এই শর্ত ছিল। কিন্তু ইমাম শাফিঈ didn't heed to this particular condition. So এই কারণেই শাফিঈ মাযহাবে আপনি রাফুল ইয়াদাইন পাবেন। This is the root of the difference of opinion. So উসুল অনুযায়ী এক মাযহাবে রাফুল ইয়াদাইন করা হচ্ছে না, আরেক মাযহাবে করা হচ্ছে। এটা হাদিসকে গ্রহণ করা না করার, বা জাস্ট সিম্পলি হাদিসকে গ্রহণ করা না করার বিষয় না। এটা উসুলের সাথে সম্পর্কিত বিষয়। হ্যাঁ, হাদিস গ্রহণ করার বিষয়, কিন্তু ওই হাদিস গ্রহণ করার ফ্যাক্টরটা উসুলের সাথে রিলেটেড। এরকম নয় যে একটা মাযহাব জাস্ট অবু ১০-২০ না, হ্যাঁ, এই ব্যাপারে হাদিস আছে না, না আমরা এটা একসেপ্ট করব না, ভালো লাগতেছে না। ব্যাপারটা এরকম না, এভাবে আমরা এটাকে প্রেজেন্ট। আবার ইমাম শাফিঈ মালিকিদের একটা শর্ত গ্রহণ করেন নাই, যে মদিনাবাসীদের, আমি এটা কি লিখছি? মদিনানাসী হয়ে গিয়েছে। যাক, মদিনাবাসী হয়, হ্যাঁ? মদিনাবাসীদের কাজের সাথে হাদিসকে এগ্রি করতে হবে, এটা গ্রহণ করে। তো মালিকিদের একটা ইয়া ছিল যে একটা হাদিস যদি আহাদ হাদিস পাওয়া যায়, কিন্তু সেটা যদি, ইমাম মালিকের নিজের কন্ডিশন ছিল, সেটা যদি মদিনাবাসীদের মাঝে যে কাজকে আমরা অ্যাপারেন্টলি সবার মাঝে দেখতে পাই, যেটা স্কলাররাও যেটার সাথে এগ্রি করেছেন, সেই কাজের সাথে যদি এটা আহাদ হাদিসের কনফ্লিক্ট হয়, তাহলে ইমাম মালিক বলছেন যে নিশ্চয়ই সেই হাদিসটা কোনো একটা বিবেচনায় রিজেক্টেড হয়ে গেছে। রিজেক্টেড না হলে, হাদিস আছে অথবা মদিনাবাসীর সবাই মিলে, সব স্কলাররা মিলে সেটাকে রিজেক্ট করেছে, এটা পসিবল না। কিন্তু ইমাম শাফিঈ এই ব্যাপারটাও, এই কন্ডিশনটাও অ্যাকসেপ্ট করেননি। তার উসুল, he didn't saw the necessity, he didn't see the necessity, ঠিক আছে? সো, এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, যেটা হয়তো পরবর্তী স্লাইডেও আসবে এটা, যে যত আমরা সামনের দিকে এগোচ্ছি, যেহেতু ইমাম শাফিঈ আরেকটু পরের দিকের স্কলার, ভেরি জুনিয়র টু ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রাহিমাহুমাল্লাহ, তাদের চেয়ে যেহেতু তিনি বেশ জুনিয়র, যত সামনের দিকে এগোচ্ছে ততই আপনি বুঝতে পারছেন যে আগের সেই, যে আপনার হানিমুন পিরিয়ড, রাইট, পোয়েটিক্যালি স্পিকিং, ইসলামের যে একটা খুব প্রিস্টাইন টাইম ছিল, সেই সময় থেকে আমরা আস্তে আস্তে ফিতনার সময় এগোচ্ছি। এবং যত ফিতনার সময় এগুচ্ছি,
ততই স্কলারদের চিন্তা ভাবনায়ও পরিবর্তন আসছে। মানে হাদিসের ব্যাপারে হাদিসের গ্রহণযোগ্যতা এবং মানুষের কাজকর্মকে কতটা রিলাই করা যাবে সে ব্যাপারে তত বেশি সন্দেহ চলে আসছে। থিঙ্ক অ্যাবাউট আওয়ার টাইম, হ্যাঁ? পিছাতে পেছাতে একটু যদি আমাদের সময় চলে আসি, আমাদের সময় তো মানুষের কাজ দেখে কিছুই বলা সম্ভব না। ইনফ্যাক্ট মানুষের কাজ দেখার পর আমাদের ডিসাইড করতে হবে যে না, মানুষ যেহেতু সবাই মিলে এই কাজটা করছে, এটা প্রবাবলি ইসলামের সাপোর্টে ইসলামের অপোজিট কাজ হচ্ছে আরকি। এরকম একটা সময় আমরা লিভ করি, রাইট? হ্যাঁ, বাস করি। সো এই যে সময়ের যে ডিনামিক্স এটাকেও বুঝতে হবে। ওকে? সো মালিকি মাযহাবের এই শর্ত ইমাম শাফিঈ গ্রহণ করেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যদি এটা একমাত্র রিজন না, কিন্তু এখানে দেন অ্যান্ড দেয়ার এখানে যে কন্ডিশন এখানে যে উসুলগুলো আমরা দেখছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হানাফিদের সাথে মালিকের ডিফারেন্স অনেক কারণের মধ্যে একটা কারণ কি হতে পারে? শাফিঈদের সাথে হানাফিদের, মালিকিদের সাথে শাফিঈদের ডিফারেন্সেস ওপিনিয়ন কোথা থেকে আসতে পারে সেটার একটা নমুনা। So I'm not saying যে এটিই একমাত্র কারণ যে খালি শুধুমাত্র এইটার কারণেই এই ২ মাযহাবের মধ্যে পার্থক্য হচ্ছে এমন না। আরো অনেক উসুলি পার্থক্য রয়েছে। কিন্তু এগুলো একটা মেজর কারণ। এবং আমরা এটাও দেখে গেছি এবং অনেকটা একই রিজন থেকে যে হানাফি এবং মালিকি মাযহাব পর্যন্ত মুরসাল হাদিসকে অর্থাৎ আগেকার দিনের স্কলাররা ইমাম শাফিঈর আগেকার দিনের স্কলাররা মুরসাল হাদিসকে গ্রহণ করতে খুব একটা ইতস্তত করতেন না। কিন্তু ইমাম শাফিঈ ওয়াজ দ্য ফার্স্ট পারসন কিন্তু তার সময়ে এসে হাদিসের গ্রহণযোগ্যতা, মানুষের কাজের গ্রহণযোগ্যতা এগুলো কমে আসছে। হি ইজ বিং মোর রিজিড। ঠিক আছে? এবং তিনি এতটা হোলসেল মুরসাল হাদিস গ্রহণ করতেন। হোয়াট ইজ মুরসাল হাদিস বাই দ্য ওয়ে? একবার আ রিকল করে ফেলা উচিত। কে বলতে পারবেন মুরসাল হাদিস কি? জাস্ট টু চেক যে আমরা আগের নলেজকে রিটেইন করে যাচ্ছি। হ্যাঁ, শিবু ভাই? আম সনদ থেকে সাহাবীর নাম বাদ পড়ে যাওয়া। রাইট। মানে একজন তাবেঈ যদি আম আপনার সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে কোন হাদিস বলেন। ওকে? এই ক্ষেত্রে প্রবলেমটা কি হতে পারে? শিবলু ভাই? হোয়াটস দ্য প্রবলেম? যদি আমি আপনাকে বলি যে দেখেন সাহাবীর নাম নেন নাই। সাহাবীর নাম তো না জানলেও চলে। কারণ সাহাবী তো সবাই উদুল, সবাই বিশ্বস্ত। তো যিনিই হয়ে থাকুক কেন সাহাবী, মানে গিভেন যে তাবেঈ নিজে বিশ্বস্ত, হ্যাঁ? এবং অনেক তাবেঈ বিশ্বস্ত ছিলেন। এরপর কি হয়েছে? যে তিনি সাহাবীর নাম নেন নাই। সরাসরি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অ্যান্ড উই নো ফর আ ফ্যাক্ট যে যেহেতু তিনি তাবেঈ সো অবভিয়াসলি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শুনেন নাই। কিন্তু যেহেতু মাঝখানে শুধুমাত্র সাহাবীর নাম জানি না, হোয়াটস দ্য প্রবলেম? আমরা ইমাম শাফিঈকে এটা বলতে পারি না? ইমাম শাফিঈ আপনি মুরসাল হাদিস গ্রহণ করছেন না কেন? যেখানে কিনা সাহাবীরা সবাই বিশ্বস্ত। কি অ্যান্সার দিবেন? শিবলু ভাইকে অ্যান্সার দিতে হবে এমন না। অন্যরা অ্যান্সার দিতে পারেন। হ্যাঁ, সানি ভাই? সবাই সানি ভাই আর শিবলু ভাই হ্যাঁ, মানে ওই তাবি অন্য একজন তাবি থেকে বর্ণনা করতে পারেন যিনি হচ্ছে মানে বিশ্বস্ততার মানদণ্ডে উত্তীর্ণ নয়। অ্যাবসোলিউটলি। তাবেঈ যে সবসময় সাহাবীদের কাছ থেকে হাদিস নিতেন অনেক সময় তাবেঈরা অন্য তাবেঈদের কাছে এমনও হয়েছে যে একজন তাবেঈ আরেকজন তাবেঈর কাছে শুনতেন, ওই তাবেঈ আরেকজন তাবেঈর কাছে এভাবে ৫-৬ জন তাবেঈ যাওয়ার পর সাহাবীর নাম হচ্ছে। সো উই ডোন্ট অ্যাকচুয়ালি নো দ্য মিসিং লিঙ্ক কি আসলে সাহাবী নাকি এখানে আরো তাবেঈ রয়েছে, রাইট? এবং যেহেতু সাহাবীদের যেভাবে আমরা উদুল ধরি, তাবেঈদের জেনারেশনকেও আমরা যদিও ওভারঅল বিশ্বস্ত মনে করি, কিন্তু তাবেঈদের প্রত্যেককে আমরা সেভাবে বিশ্বস্ত মনে করি হাদীসের ক্ষেত্রে। সো ইস্যুস আর দেয়ার। ঠিক আছে? তো ইমাম শাফিঈ আ বাই দ্য টাইম অফ ইমাম শাফিঈ এই ব্যাপারে মানুষের আস্থা কারণ কমে যাচ্ছে আস্তে, আস্তে। ঠিক আছে? হাদিসের মধ্যে চেইন বাড়ছে। সো পিপল আর বিকামিং মোর পিকি এবং সেটার রিফ্লেকশন আমরা ইমাম শাফিঈ ডিসিশনে দেখতে পাচ্ছি। যদিও তিনি অবভিয়াসলি তিনি ইমাম মালিকের কাছে পড়াশোনা করেছেন, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির কাছে পড়াশোনা করেছেন। আমরা একটু আগেই দেখলাম। তার মানে হি নিউ যে আগেকার দিনের স্কলাররা মুরসাল হাদিস গ্রহণ করতেন। বাট হি ডিসাইডেড হ্যাঁ, কেন ডিসাইড করছেন না সেটা আমরা ডিসকাস করতে পারব। ঠিক আছে? সেটা ডিসকাস করতে হলে আমাদের শাফিঈ মাযহাব নিয়ে পড়াশোনা।
ঠিক আছে? আমাদের কিন্তু আমাদের লিমিটও বুঝতে হবে। আমরা জাস্ট ফার্স্টে আমার লিমিট বুঝতে হবে। এরপর হয়তো ইভেন শেখ সালাহ আবুল হাজ তার লিমিট বুঝতে হবে। ঠিক আছে? শেখ সালাহ আবুল হাজ, the great scholar he still doesn't even claim to be a Shafi'i scholar, right? তিনি হানাফি মাযহাবের স্পেশালাইজেশন করেছেন। বাই দ্য ওয়ে আপনাদের অনেকের মনে হতে পারে বিকজ আমি যেটা আপনাকে বারবার মনে করানোর চেষ্টা করছি যে আমরা একটা হাইপোথেটিক্যাল রিয়েলমে আছি। সো আপনারা বলতে পারেন যে আসিফ তুমি তো মূর্খ, কিন্তু শেখ সালাহ আবুল হাজ তিনি তো মূর্খ না, তিনি তো বড় স্কলার, তিনি কেন হানাফি মাযহাব নিয়ে পড়াশোনা করে বসে আছেন, অন্য মাযহাব দিয়ে পড়াশোনা করছেন না কেন? কিছুটা প্রাইমারি লেভেলে তো অবশ্যই পড়াশোনা করেছেন, কিন্তু যে জিনিসটা যত আপনারা পড়াশোনা করবেন তত বুঝবেন যে এক হানাফি মাযহাবের পড়াশোনা, এটার স্পেশালাইজেশন সত্যিকার করে শেষ করা নেক্সট টু ইম্পসিবল, নট ইম্পসিবল বাট মানে ইটস ভেরি ডিফিকাল্ট। মানে শেষ যে করতে পারবে না এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরেও যদি আমরা ধরে নেই যে কোন সাবজেক্টই আসলে পড়ে শেষ করা যায়, কোন সাবজেক্ট আসলে পড়ে শেষ করা যায় না ওই অর্থে, কিন্তু ইভেন যদি একটা ডিপার লেভেলে আপনি যেতে চান সেটাও খুবই ডিফিকাল্ট কাজ। ঠিক আছে? শেখ সালাহ আবুল হাজ যে পরিমাণ বই লিখেছেন আপনি কল্পনা করতে পারবেন। হি ইজ নট আ ভেরি এজড পারসন। ঠিক আছে? তার পড়াশোনা কত হবে? 50 প্লাস হবে। হুম? 55 এরকম আমার খেয়াল হচ্ছে। বাট কিন্তু খুব বেশি পড়াশোনা না। তো আম বহু বই লিখেছেন। হানাফি মাযহাবে বিভিন্ন টেক্সটকে এক্সপ্লেইন করে এভরিথিং। সো অলমোস্ট উনার কাজের উপর একটা ব্যাচেলর ডিগ্রি চলতেছে ওনার ইউনিভার্সিটি। অলমোস্ট অধিকাংশ কোর্সে তার এডিট করা অথবা লেখা বই পাঠ করা হচ্ছে। নট মৌলিক বই। বহু বইয়ে জাস্ট সিম্পলি হি এডিটেড দ্য মেজর যে হানাফি টেক্সট রয়েছে সেগুলোর তিনি বহু এডিশন করেছেন বা এডিটিং করেছেন অথবা তালিক করেছেন, কমেন্ট্রি করেছেন। সেই বইগুলাই মূলত পড়া। সো আপনার ইউনিভার্সিটি যেখানে তিনি হানাফি মাযহাবের যে কুল্লিয়া বা কলেজ সেটার ডিন, সেই কলেজে আপনার মেইনলি আ ফিকহ রিলেটেড সব কোর্সেই প্রায় সাধারণত তার বইকেই ফলো করা হয়। ওকে? আচ্ছা, তো আপনার এই হচ্ছে ওভারঅল ইমাম শাফি। দিস ইজ নট দ্য এক্সহস্টিভ লিস্ট অফ কোর্স। শেখ সালাহ আবুল হাজ কিছু ইন্টারেস্টিং উসুলকে এখানে নিয়ে এসেছেন। অলরাইট। এইবার দেখেন আমরা একটু বই থেকে পড়ি যেখান থেকে তার উসুলের ব্যাপারে একটা ধারণা হবে। সো ওয়াকালা আইদান, ইমাম শাফি বলেছেন, সরি, ইদা রুফিয়াতিল আ তার উসুলকে বোঝাতে গিয়ে ইমাম শাফি এই কথাগুলো বলছেন। ইদা রুফিয়াতিল ওয়াকিআতু লিল মুজতাহিদি ফালইয়ারিদহা আলা নসিল কুরআন। যদি একজন মুজতাহিদ ইমামের সামনে বাস্তব কোনো একটা ইস্যুকে সামনে আনা হয়, প্রথমেই মুজতাহিদের কাজ হচ্ছে সেটাকে কোরআনের নাসের কাছে প্রেজেন্ট করা। কোরআনের কোন নাস পাওয়া যায় কিনা এই পার্টিকুলার ইস্যু। হোয়াট ইজ নাস? নাস হচ্ছে, নাস কথাটার দুই ধরনের মিনিং আছে। একটা হচ্ছে তার জেনারেল মিনিং হুইচ ইজ এনি টেক্সট। যেকোনো টেক্সটকে নাস বলা হয়। আরেকটা হচ্ছে ফিকহ রিলেটেড, টেক্সটের অর্থ রিলেটেড একটা টার্মিনোলজি। মনে হয় তোমার একটা সেশন আপনাদের বলেছিলাম। এনিওয়ে, নস হচ্ছে সেই টেক্সট যেই টেক্সটের কোনো দ্ব্যর্থবোধক মিনিং নাই। মানে ইটস জাস্ট একটাই অর্থ হতে পারে। দেয়ার ইজ নো ডাউট যে এই পার্টিকুলার কথার একটাই অর্থ। হুম? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে করেছেন হারাম। এটাকে আপনি আর ডাবল গেস করার কিছু নাই। ওয়ার্ড গুলার মিনিং সবার জানা এবং এগুলো একটা কথাকেই মিন করে। আপনি এটা বলতে পারবেন না যে এই সেন্টেন্সটার এই মিনিং ও হতে পারে আবার ওই মিনিং ও হতে পারে। নো, এটা একটা জিনিসই মিন করছে। এরকম টেক্সট হচ্ছে নাস। সো প্রথমেই মুজতাহিদের কাজ হচ্ছে যখন তার সামনে একটা ইস্যু নিয়ে আসা হবে, উনি কোরআন থেকে নাস খুঁজবেন। ফাইল্লাম ইয়াজিদ আরাদাহা আলা আখবারিল আহাদ। যদি তিনি না পান তখন তিনি আহাদ যেসব খবর রয়েছে, আহাদ যে হাদিস রয়েছে সেসবের খোঁজ করবেন। এটার মানে হলো যে তিনি নাসুল কোরআনের সাথে মুতাওয়াতির হাদিসকেও এড করেছেন। হ্যাঁ? মানে হি ইন্টেন্ডেড যে যত রকম মুতাওয়াতির টেক্সট আছে সেগুলার খুঁজে বের করবেন আগে এই ব্যাপারে আছে কিনা। না থাকলে দেন ইউ গো টু আহাদ হাদিস যেগুলো আছে। ঠিক আছে?
So দেখেন ইমাম শাফি is very lenient about ahad hadith. فإن لم يجد عرضها على ظاهر القرآن. যদি কোনো আহাদ হাদিস না পান তখন মুজতাহিদিন কি করবেন? তখন তিনি কোরআনের যাহির টেক্সট খুঁজবেন। যাহির টেক্সট হচ্ছে এমন টেক্সট যেখানে একটা সেন্টেন্সের দুটো মিনিং হতে পারে, কিন্তু একটা মিনিং ইজ মোর অ্যাপারেন্ট। ঠিক আছে? দুটো মিনিং হতে পারে কিন্তু ক্লিয়ারলি একটাকে বেশি প্রবেবল মনে হচ্ছে। সরি, একটাকে বেশি প্রবেবল মনে হচ্ছে। এরকম টেক্সটকে যাহিরুল কোরআন, যাহিরুল যাহির বলা হয়। ঠিক আছে? ফাইন ওয়াজাদা যাহিরান বাহাসা আনিল মুখাসসিস মিন খাবার আও কিয়াস। ইন্টারেস্টিং পয়েন্ট। যদি তিনি যাহির কোনো টেক্সট পেয়ে যান, তখন প্রথমেই তিনি সঙ্গে সঙ্গে মত দিয়ে দিবেন না। এখনো কাজ বাকি আছে। যাহির টেক্সট পেয়েছেন, রাইট? যাহির টেক্সট পাওয়ার মানে হলো একটা দ্ব্যর্থবোধক বাক্য কিন্তু যেটার অ্যাপারেন্ট একটা মিনিং, যেটাকে মোর প্রবেবল মনে হচ্ছে এরকম একটা অর্থ আছে এই টেক্সটে। ইটস নট 50-50। ঠিক আছে? ২ টা অর্থ হতে পারে, এটা একটা অর্থ হচ্ছে 75%। এবং ফিকহের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে ফিকহের ক্ষেত্রে গালাবাতুয যনকে সর্বসম্মতিক্রমে একসেপ্ট করা হয়। হোয়াট ইজ গালাবাতুয যন? এর মানে হচ্ছে যে অ্যাজাম্পটিভ কনসেপশন। ফিকহের ক্ষেত্রে আপনাকে 100% অ্যাকুরেসি, ফিকহের ক্ষেত্রে 100% অ্যাকুরেসি দরকার নেই। ঠিক আছে? আপনার মনে কোনো একটা চিন্তা যদি প্রাধান্য পায় যে না এইটাই খুব সম্ভবত অর্থ, বাট আই এম 90% সিউর or 75% সিউর ইটস অ্যাকসেপ্টেবল ইন টার্মস অফ ফিকহ, নট ইন আকীদা। ঠিক আছে? আকীদা ইজ আ হোল ডিফারেন্ট ওয়ার্ড, যেটা আমরা ইনশাআল্লাহ আগামী বছর যাব। আচ্ছা, আপাতত আমরা ফিকহে আছি। অলরাইট, সো যাহির যদি টেক্সট পেয়ে থাকেন সেক্ষেত্রে মুজতাহিদ ইমামের কাজ হচ্ছে খুঁজে বের করা যে কোনো মুখাসসিস আছে কিনা। অর্থাৎ এই অর্থ, এই যাহির টেক্সটটা যেটাকে মিন করছে অ্যাপারেন্টলি, সেটা তো সেই মিনিং এর একটা ব্যাপ্তি আছে, একটা ডোমেইন আছে। এই ডোমেইনকে ছোট করে আনবে এরকম কোনো মুখাসসিস আছে কিনা। যেমন এক্সাম্পল, যে কোরআনে আছে আপনার যে চোরের হাত কাটা হবে, এই শাস্তির কথা বলা আছে। তো হাত কতটুকু? হাত বলতে আমরা বুঝি আঙুলের ডগা থেকে শুরু করে আপনার শোল্ডার ব্লেডের আগ পর্যন্ত, রাইট? আর্মস, আর্ম পর্যন্ত, আর্মের এন্ড পর্যন্ত। এই পুরোটাই হাত। তো যদি হাত কাটতে বলা হয় তো পুরো হাতই কাটতে হবে। বাট উই নো যে there is a হাদিস যেটা মুখাসসিস হিসেবে কাজ করছে। হাদিস থেকে আমরা জানি যে না, পুরো হাত না, বরং রিস্ট থেকে। আবার সব রকম চোরেরই কি হাত কেটে ফেলা হবে? না, আমরা ইভেন মুখাসসিস হই যে একটা পার্টিকুলার অ্যামাউন্ট এর চুরির কারণে এটা করা হবে। এটা আপাতত আমাদের ডিসকাশনের ইস্যু না, কিন্তু জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দিস থিং, ওকে, যে কোনটা মুখাসসিস। এটা আসলে আমি একটা রং এক্সাম্পল দিয়েছি। দিস ইজ নট আম বা খাসের এক্সাম্পল হয়েছে। এটা মুতলাক এবং মুকাইয়াদের এক্সাম্পল হয়েছে। কিন্তু আপনাদের আপাতত বদলে যাওয়ার দরকার নেই। যতটুকু আমরা দিয়েছি এটাই যথেষ্ট। কাইন্ড অফ আমরা কাজ চালিয়ে দিচ্ছি আরকি। সো মোদ্দা কথা হচ্ছে যে যেই টেক্সটটা, একটা টেক্সট যে এক্সটেন্ট নিয়ে কথা বলছে। যেমন আরেকটা এক্সাম্পল দেওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ফাইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহু আলা আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলছেন যে আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষের সঙ্গে ততক্ষণ যুদ্ধ করব যতক্ষণ না সে সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং নামাজ কায়েম করছে, যাকাত আদায় করছে। যদি এটা তারা করা শুরু করে তাহলে তাদের জীবন এবং সম্পদ নিরাপদ। তারা তাদের জীবন এবং সম্পদকে নিরাপদ করবে। ইল্লা বিহাক্কিল ইসলাম, আদার দেন যদি ইসলামের কোনো রাইট থেকে থাকে। ফর এক্সাম্পল, ইসলামে যেই কারণে আপনার সম্পদকে আপনার কি বলা হয় যে আপনার কাছ থেকে ক্রোক করা হতে পারে, অথবা যেসব অপরাধের কারণে আপনাকে ইসলামে মৃত্যুদণ্ড দেওয়া হয় বা অন্যান্য দৈহিক শাস্তি দেওয়া হয়, সেসব যদি না করে থাকে তাহলে বাই ডুইং দোজ থিংস পিপল হ্যাভ সেভড দেয়ার লাইফ অ্যান্ড ওয়েলথ।
এবং তাদের হিসাব আল্লাহর সাথে, মানে মনে তারা কি চিন্তা করে সেটা আল্লাহর সাথে হিসাব। সো এখানে আপনার মনে হতে পারে যে সো ইটস জাস্ট ব্যাটল উইথ এভরি সর্ট অফ আদার পিপল, যারাই মুসলিম তাদের সঙ্গে আমাদের যুদ্ধ। না, এখানে মানুষ বলতে সব মানুষকে বোঝানো হয়নি। মানুষ কথাটা আম, কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি প্র্যাকটিস আমরা দেখি, আমরা দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে যুদ্ধ করেন। অনেকের সাথেই সন্ধি করেছেন, অনেকের সাথেই চুক্তি করেছেন, কিছু মানুষের সঙ্গে যুদ্ধ করেছেন। ঠিক আছে? সো এই মানুষ বলতে কাদের বোঝায় সেটার মুখাসসিস রয়েছে। সব রকম মানুষ না। এই একই রকম মিস্টেক কিন্তু করেন আমাদের একটা গ্রুপ অফ ব্রাদার্স উইথ দ্য হাদিস, যে ওয়া কুল্লা বিদআতিন দালালা। সব বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। এখানে সব বিদআত শুনলে মনে হতে পারে এটা আম, কিন্তু এটা যে আম নয় সেটা বুঝতে হবে। ঠিক আছে? বেশিরভাগ স্কলারস ইনক্লুডিং ইমাম শাফিঈ, আমরা ইমাম শাফিঈর কথা বলছি। ইমাম শাফিঈ কিন্তু এই হাদিসটাকে আমভাবে দেন নাই। ইমাম শাফিঈ নিজেই বলেছেন যে বিদআত ৫ রকম হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে হারাম, যেটা আল্লাহ রাসূল ইন্ডিকেট করেছেন। সো প্রত্যেকটা টেক্সট জাস্ট কুল্লু বিদআ, সব বিদআত শুনলেই আপনি ছুটে যেতে পারেন না। বা এই ধরনের এই যে আমরা আপনার লেম্যানিশ লেভেলে যেভাবে তর্ক বিতর্ক করি, তা আল্লাহ রাসূল বলেছেন, তুমি এখন যদি বিদআত করো বা এমন কাজ করো, বা যদি বলো যে সব বিদআত আসলে বিদআত না, তাহলে তুমি আল্লাহ রাসূলের হাদিসের সাথে কনফ্লিক্ট করছো। না, ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, সাহাবীদের সময়ে আম আমরা অনেক কাজ করে দেখি, যেটা নতুন কাজ, নব নবোদ্ভাবিত কাজ। যেমন কোরআনকে এক জায়গায় করা। ঠিক আছে? যখন কোরআনকে এক জায়গায় করা হয়, সেটাকে সেটা তো বিদআত ছিল না। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর এবং পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোরআনকে এক জায়গায় করে, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যান নাই। এখন তারা বলবে যে না, বিদআত বলতে তো বোঝায় যে যেটা ইবাদতের মাধ্যম নয়। শেখ সালেহ ইবনুল উতাইমিন তার যুক্তি হচ্ছে যে আপনার বিদআত হচ্ছে যেটা ইবাদতের সাথে রিলেটেড। কিন্তু কোরআনকে এক জায়গায় করা, এটা ইবাদতের সাথে রিলেটেড নয়। এটা ইবাদতের মাধ্যমের সাথে রিলেটেড। বাট দেন if that is the logic, then it bites back themselves. কারণ হাদিস তো বলছে কুল্লু বিদআতিন দালালা, সব বিদআতই দালালা। এখন তুমি বিদআতকে আবার স্পেসিফাই করছো কেন যে বিদআত হচ্ছে শুধু ইবাদতের সাথে রিলেটেড? এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। সো তুমি তোমার কথা দিয়ে প্রমাণ করছো যে বিদআত আসলে সব বিদআত না। বিদআত একটা বিশেষ ধরনের বিদআত। তাহলে তর্ক হচ্ছে বিদআত কোন ধরনের বিদআত আসলে অ্যাকচুয়ালি আল্লাহ রাসূল মিন করেছেন, এখানে তর্কটা হচ্ছে। সো ডোন্ট জাস্ট সে যে কুল্লু বিদআতিন দালালা। কারণ তুমি নিজেই স্পেসিফাই করছো বিদআতের অর্থ কি দাঁড়ায়। ওকে? এনিওয়ে, এটা নিয়ে আপনারা আবার ডিবেট করা শুরু করে দিয়েন না মানুষের সঙ্গে। এটা আমি আপনাদের বোঝানোর স্বার্থে করছি। ঠিক আছে? বিদআত নিয়ে ইনশাআল্লাহ পরের বইতে আমরা আরো আ এক্সটেনসিভ ক্লাস করব ইনশাআল্লাহ। তখন দেখব ইনশাআল্লাহ ব্যাপারগুলো কিভাবে কাজ করে। সো ইমাম শাফিঈ বলছেন যে যাহির টেক্সট, এবং এই কথাটা ইটসেলফ, এটা দেখুন ইমাম শাফিঈ বলছেন যে যদি যাহির টেক্সট পাও, একটা টেক্সট পেয়ে গেলেই হবে না। একটা টেক্সট পেয়ে গেলে আবার দেখতে হবে এটার মুখাসসিস আছে কিনা। রাইট? ওকে, আমরা এখানে স্টপ করি ইনশাআল্লাহ। আযান দিচ্ছে। সো উই উইল কাম ব্যাক এট 5:45, হ্যাঁ? 5:45 এর দিকে আমরা ব্যাক করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা। রাইট। সো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা ইমাম শাফিঈর একটা কোটেশন দেখছিলাম। সেখানে তিনি বলছিলেন যে যদি কোন ইস্যু আসে মুজতাহিদ ইমামের কাছে, তাহলে তিনি ফার্স্টে কোরআনের নাস দেখেন। যদি নাস না পান, সেক্ষেত্রে আখবার, আহাদ বা আপনার আহাদ হাদিস যদি কিছু পাওয়া যায় সেটা দেখেন। যদি সেটা না পান, তখন তিনি আবার কোরআনের যাহির টেক্সটের কাছে ফিরে যান। যাহির হচ্ছে যেই টেক্সটের দুটো মিনিং হতে পারে, একটা বেশি প্রবেবল, এই ধরনের টেক্সটকে যাহির বলা হয়। فإن وجد ظاهرا بحث عن المخصص من خبر أو قياس। যদি তিনি যাহির কোন টেক্সট পান, তখন আবার দেখেন যে হাদিস অথবা কিয়াস থেকে এর কোনো মুখাসসিস পাওয়া যায় কিনা, যেটা এই জেনারেল টেক্সটকে স্পেসিফাই করে। ঠিক আছে? আপাতত এর বেশি আমাদের জানা।
এগুলো আমরা ইনশাআল্লাহ যখন উসুলের ফিকহ নিয়ে পড়াশোনা করব তখন দেখব। ফাইল্লাম ইয়াজিদ শুনতে পাচ্ছেন রাইট? একটু কনফার্ম করে নিই আরেকবার। জি ভাইয়া। ওকে। ফাইল্লাম ইয়াজিদ মুখাসসিসান হাকামা বিহ। যদি মুখাসসিস না পান তাহলে যে যাহির টেক্সটটা পেয়েছিলেন ওটার অনুযায়ী তিনি রায় দিবেন। ফাইল্লাম ইয়াফু আলা লফজ মিন কুরআন আও সুন্নাহ নাযারা ফিল মাযাহিব। যদি তিনি কোরআনের অথবা সুন্নাহ থেকে কোন টেক্সট না পান সেক্ষেত্রে তিনি মাযহাবগুলোর দিকে তাকাবেন। এখানে মাযহাব বলতে নট নেসেসারিলি হানাফি, মালিকি বা শাফিঈ মাযহাব বোঝানো হচ্ছে। মানে স্কলারদের ওপিনিয়ন এর দিকে তাকাবেন। ঠিক আছে? কারণ তখনও মাযহাবের আন্ডারস্ট্যান্ডিং এভাবে এতটা শক্তভাবে আম আপনার ক্রিস্টালাইজড হয় নাই, রাইট? সো ইমাম শাফিঈ যখন মাযাহিব বলছেন তখন হি ইজ মিনিং সামথিং মোর জেনারেল। ফাইন ওয়াজাদা ফিহা ইজমাআন ইত্তাবাআহ। সো স্কলারদের ওপিনিয়ন বা স্কলারদের যে মাযহাব রয়েছে সেগুলোতে যদি তিনি কোন ইজমা খুঁজে পান যে এই ব্যাপারে সব স্কলাররা যারাই বলেছেন তারা একমত হয়েছেন তাহলে সেটাকে ফলো করবেন। ওয়া ইল্লাম ইয়াজিদ ইজমাআন খাদা ফিল কিয়াস। আর যদি ইজমা খুঁজে না পান তখন তিনি কিয়াস করবেন। সো কিয়াস করার আগে এই সব স্টেপ ইমাম শাফিঈর মতে একজন মুজতাহিদ ইমামকে ফলো করে আসতে। তার ব্যাপারে আলেমদের কথা এই জায়গাটা আমরা এই জায়গাটায় আমরা বেশি সময় নিব না ইনশাআল্লাহ। আমরা already বেশ সময় পার করে ফেলছি। মাঝখানে একটা পর্যায়ে আমি কথা বলতেছিলাম, আপনারা শুনতেছিলেন না। আমাকে বলেনও নাই। তো দোষটা নিশ্চয়ই আ কি বলছেন দেখেন স্কলাররা। কিছু কোটেশনস নিয়ে এসেছি। এটা জানা ভালো। অন্যান্য আলেমরা তার কন্টেম্পোরারি সময়ের পরবর্তী আলেমরা ইন্টারেস্টিং কি বলেছেন। وقال محمد بن عبد الله بن الحكم। সো ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আল হাকাম তিনি বলছেন, লাউলা শাফিঈ মা আরাফতু কাইফা আরুদ্দু আলা আহাদ। যদি শাফিঈ না থাকতেন, ইমাম শাফিঈ না থাকতেন তাহলে আমি কখনোই জানতাম না কিভাবে একজনের সাথে আর্গুই করতে হয় বেশি। কিভাবে একজনের প্রপোজিশনকে বা কারো কথার পিঠে আমি কথা বলবো সেটা আমি কখনো বুঝতাম না। ওয়া বিহি আরাফতু মা আরাফতু। এবং তার মাধ্যমেই যা আমি জেনেছি সেটা আমি জেনেছি। ঠিক আছে? যা জানার সেটা আমি তার মাধ্যমেই জেনেছি। ওয়া হুয়া আল্লাযী আল্লামানিল কিয়াস। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে কিয়াস করতে হয়। ফাকাদ কানা সাহিবু সুন্নাতিন ওয়া আসারিন ওয়া ফাদলিন ওয়া খাইর। তিনি ছিলেন একাধারে সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, আসার, সাহাবীদের আসার, ফদল, ব্লেসিংস এবং যা কিছু নোবেলিটি রয়েছে এবং খাইর যা কিছু ভালো রয়েছে এই সব কিছুর অধিকারী মানুষ। এখানে খুব সুন্দর একটা কথা। মা লিসানিন ফসীহিন তাওয়ীল। With a tongue that is broad in its eloquence, وعقل صحيح رصين, and an aql or intellect that is correct and compact. ঠিক আছে? এরকম ছিলেন ইমাম শাফিঈ। وقال ابن راهويه। ইমাম ইবনু রাহওয়ৈহ বলছেন, লাকিয়ানি আহমদ ইবনু হাম্বল বিমক্কা। ইমাম আহমদ বিন হাম্বল তিনি আমার সাথে মক্কায় মিট করেছেন। ওকে, দেখা করেছেন। ফাকাল আলী। তখন ইমাম আহমদ বিন হাম্বল আমাকে বলেছেন, মানে ইবন রাহওয়াই বলছেন যে আহমদ বিন হাম্বল আমাকে বলেছেন, তাআল হাত্তা উরিয়াকা রাজুলান লাম তারা আইনাকা মিথ। চলো তোমাকে এমন একটা লোক দেখাই তোমার দুই চোখ যার মতো কাউকে কখনো দেখেনি। ফাআরানি শাফিঈ। তিনি আমাকে ইমাম শাফিঈর কাছে নিয়ে গেছেন। وقال عبد الله بن وقال عبد الله بن أحمد بن حنبل। সো আহমদ বিন হাম্বলের ছেলে আব্দুল্লাহ বলছেন, তিনি বলেছেন যে ইয়া আবাতি, হে বাবা, হে আব্বু বা ও মাই ফাদার, আইয়ু রাজুলিন কানা শাফিঈ ফাইন্নী আসমাউকা তুকফিরু দুআ লাহ। হে আবাতি, কে এই ইমাম শাফিঈ? কেমন মানুষ এই ইমাম শাফিঈ? কারণ আমি দেখি যে আপনি প্রায়ই তার জন্য অনেক দোয়া করেন। ফাকাল, তখন ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, ফাকাল ইয়া বুনাই, হে আমার বাছা, হে আমার
ছেলে। কানা শাফিঈয়্যু কাশ-শামসি লিদ-দুনিয়া। শাফিঈ ছিলেন যেমনটা দুনিয়ার জন্য সূর্য বা পৃথিবীর জন্য সূর্য। ওয়া কাল-আফিয়াতি লিন-নাস, যেন মানুষের জন্য একটা ভরসা, একটা ক্ষমা, একটা করুণা। ফানজুর লিহাযাইনি মিন ইওয়াদ আও খালাফ। ঠিক আছে? এই এর এর কোন বিকল্প কি তুমি খুঁজে পাও? এই ২ টার দুনিয়ার জন্য দুনিয়ার কি সূর্য ছাড়া চলবে? আর মানুষের কি আল্লাহর পক্ষ থেকে মুক্তি বা আ কি বলে সেফটি ছাড়া চলবে? যদি না চলে ইমাম শাফিঈকে ছাড়াও আমাদের চলবে না। ইমাম শাফিঈ এমন মানুষ ছিলেন। সো সাম প্রিটি নিট আ কমেন্টস। ইমাম শাফিঈ মৃত্যুবরণ করেন ২০০৪ হিজরি সনে ইজিপ্টে। ইজিপ্টে থাকা অবস্থায়। সো হি ডাইড at the age of 54. Not a very ripe age. ইমাম শাফিঈ ২০০৪ হিজরি সনে ইজিপ্টে মৃত্যুবরণ করেন। ইজিপ্টের গভর্নর সারি বিন হাকাম জানাজার পর। ঠিক আছে? একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি আপনাদের জন্য এড করে দিলাম। So this was Imam Shafi'i. Let's go to the next Imam, Imam Ahmad bin Hanbal. So, ইমাম আহমদ বিন হাম্বল, তার পুরো নাম হচ্ছে আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল। পুরো নাম না, নামের কিছুটা এক্সটেনশন বলছি আপনাদের। যে আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল বিন হিলাল। ওকে? ১৬৪ হিজরি সালে তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন। ওকে? কে আমাকে বলতে পারবেন ৪ ইমামের জন্মসাল কে বলতে পারবেন? ওকে, ইমাম আহমদ ছাড়া তার বাকি ৩ জনের মৃত্যু সালও বলবেন। কে বলবেন? কে একধারে আমাকে বলে দেন দেখি কেউ হাত তুলছেন কিনা? কেউ হাত তোলেন নাই। ও, আবারও সানি ভাই। তো আপনাদের মধ্যে সানি ভাই, আমার মনে হয় সানি ভাই হচ্ছেন ওই ব্যক্তি সবার যার ব্যাপারে সবাই ক্লাসে এখন সবাই খুব বিরক্ত যে ওর জন্য আমাদের ইমেজ খারাপ হচ্ছে। রাইট, সানি ভাই বলেন ভাইয়া। ইমাম আবু হানিফার জন্ম হচ্ছে ৮০ হিজরিতে এবং মৃত্যু হুম, হচ্ছে ১৫০ হিজরিতে। হুম, আর হুম, ইমাম মালিকের জন্ম হচ্ছে ৯৩ হিজরিতে। আর জি, মৃত্যু হচ্ছে ১৭৯ হিজরিতে। হুম, রাইট, আর ইমাম শাফির তো মানে এখন মানে বলা হলো যে ১৫০ হিজরিতে জন্ম, ২০৪ জি, হিজরিতে মৃত্যু। অ্যাবসলিউটলি। এবং ইমাম আহমদের আমরা এখন দেখতেই পাচ্ছি স্লাইডে ১৬৪ হিজরি। অথচ ইমাম শাফিঈ তিনি ১৪ বছরের জুনিয়র। নাইস। এই জন্ম সালগুলো, মৃত্যু সালগুলো, এই ৪ ইমামের আপনাদের মনে রাখা উচিত। ঠিক আছে? মাঝে, মাঝে আমি আপনাদের জিজ্ঞেস করব। যারা পারবেন না তাদের জন্য বিশেষ শাস্তির ব্যবস্থা করা হবে। রাইট। সো ইমাম আহমদের জন্ম ১৬৪ হিজরি সনে বাগদাদ শহরে। ওকে? অ্যান্ড উই অল নো যে ইমাম শাফিঈ went to বাগদাদ, সেখানে হয়তো তাদের ১ম পরিচয় হয়। সো এবং আম ইয়া দেন তার ইলম চর্চা। ঠিক আছে? তার ইলম চর্চার ক্ষেত্রে আ বেসিক্যালি তার উসুল আরকি। ইয়া তার উসুল হচ্ছে যে টেক্সটকে তিনি সাহাবীদের মতের উপর প্রাধান্য দিতেন। ওকে? সো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার। রিমেম্বার ইমাম শাফির ব্যাপারে আমরা কি বলেছিলাম? যদিও এই কথাগুলো কিন্তু এগেইন একটা জিনিস মাথায় রাখুন যে এগুলো আসলে খুবই সংক্ষিপ্তভাবে আমরা এগেইন মানে একটা hypothetical realm এ we are just passing through these people's works. ঠিক আছে? other than that এই সবকিছুকে আরো ডিপার জায়গাতে জানার জন্য যদি জানতে চান তাহলে আরো অনেক পড়াশোনা করতে হবে। হ্যাঁ? we cannot মানে এই স্লাইড দেখার পর আপনি এই ধারণায় আম আসতে পারেন না যে আপনি এখন ৪ মাযহাবের মোটামুটি বোঝেন ৪ মাযহাবকে। না। আপনি ইনফেক্ট আমার যেই মাযহাব নিয়ে সবচেয়ে বেশি কথা বলছি, হানাফি মাযহাব, সেই মাযহাবেরও আমরা আসলে সারফেস লেভেলকে ঠিকমতো স্ক্র্যাচ করি না। We haven't scratched it at all. ঠিক আছে? ইনশাআল্লাহ এগুলো সময় যত সময় গড়াবে তত পড়াশোনার এই যে আপনার মহাযজ্ঞ সেটা আমাদের কাছে ধীরে, ধীরে আরো বেশি প্রকাশ পাবে। সো টেক্সটকে সাহাবীদের মতের উপর প্রাধান্য দিতেন।
ইমাম শাফিঈর ক্ষেত্রে কি ছিল? ইমাম শাফিঈ টেক্সটকে বোঝার ক্ষেত্রে সাহাবীদের ওপিনিয়নকে প্রাধান্য দিতেন। সেখানে ইমাম আহমদ বিন হাম্বল তিনি সাহাবীদের মতের উপর টেক্সটকে বেশি প্রাধান্য দিতেন। এখানে কিন্তু হঠাৎ করে শুনে মনে হতে পারে যে এটা তো আসলে কি বলে আপনার খুবই ইনটুইটিভ একটা কথা। যে টেক্সটকে তো অবশ্যই সাহাবীদের মতের উপর প্রাধান্য দিতেই হবে। নট নেসেসারিলি। আমরা যদি হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবের বিভিন্ন রকম চিন্তাভাবনাকে যদি একবার সিনথেসাইজ করতে চাই, তাহলে আমরা দেখব সাহাবীদের মত খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কারণ টেক্সটকে সাহাবীরা অবভিয়াসলি টেক্সটের বাইরে যাবে না। এটা হচ্ছে ফার্স্ট অনুসিদ্ধান্ত। তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমামদের মাঝে কিছু বেসিক পার্থক্য রয়েছে। হাউ দে আর অ্যাপ্রোচিং অর আন্ডারস্ট্যান্ডিং আ দ্য হারমেনিউটিক্স অফ টেক্সট। হারমেনিউটিক্স ফ্যান্সি ওয়ার্ড, এর মানে হচ্ছে বেসিক্যালি কিভাবে টেক্সটের অর্থকে উদ্ধার করা হয়। ঠিক আছে? এই যে বিষয়টা যে আপনি কিভাবে বুঝবেন যে আমি আমার কথা দিয়ে কি বোঝাচ্ছি আসলে। ঠিক আছে? ধরেন আজকে এখন আমি খুব ইম্পোর্টেন্ট একটা কথা বলছি। ঠিক আছে? এই কথা আমাদের প্রেজেন্টেশনে ছিল না। কিন্তু এখন যখন ঘটনাচক্রে চলে আসলো, এখন একটা খুব ইম্পোর্টেন্ট কথা বলব। সেটা হচ্ছে আজকের স্লাইডে আমি কি বলতে চেয়েছি, যত রকম কথা বলে এসেছি, সব কথার কি আপনারা একই অর্থ করেছেন সবাই মিলে? প্রত্যেকে কি একইভাবে বুঝেছেন কথাগুলা? There is a high chance যে আপনারা অনেকের চিন্তার ব্যাপ্তি, চিন্তার ডোমেইন ডিফারেন্ট ছিল। This is a basic philosophical issue যেটা এখনকার সময় লিঙ্গুইস্টিক্স আপনি দেখবেন যে how do you know যে the one who has written, the one who has said তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা কতটুকু বুঝতে পারি। ঠিক আছে? obviously যত mundane ইস্যু হবে তত আপনার না বোঝার চান্স খুবই কম থাকবে। আমি যদি আপনাদের বলি যে আমার এখন খিচুড়ি দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছা করছে। এই কথায় আপনারা খুব ভুল বুঝবেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে হ্যাঁ, কোন ধরনের খিচুড়ি? আমি চিন্তা করছি এক ধরনের খিচুড়ি, আরেকজন চিন্তা করছে আরেক ধরনের খিচুড়ি। গরুর মাংস, হোয়াট টাইপ অফ গরুর মাংস, রাইট? আ এই যে ওভারঅল পার্থক্য, এইটুক পার্থক্য থাকতে পারে। ইভেন এটাও যদি আপনি চিন্তা করেন তাহলেও কিন্তু বুঝবেন যে ইভেন যখন আমি বলছি খিচুড়ি এবং গরুর মাংস, আপনারা সবাই কি একই ধরনের আম কি বলবো আপনার কি বলবো যে ইডিওলজিক্যাল খিচুড়িকে চিন্তা করতেছেন বা গরুর মাংসকে চিন্তা করছেন? ইটস ডিফারেন্ট। ডিফারেন্ট টাইপ অফ থিংস, তাই না? আপনাদের নিজস্ব পছন্দের খিচুড়ি থাকতে পারে। নিজস্ব পছন্দের গরুর মাংস কিভাবে পাক করা হয়েছে, কত রকম ইস্যুস থাকে। সো হোয়াট ডু আই মিন? আপনার ধরেন আমি এখন নাই সিনারি, ঠিক আছে? এবং আপনাদের উপর দায়িত্ব পড়লো। থিংস আর গেটিং ভেরি ইন্টারেস্টিং। আপনাদের দায়িত্ব পড়লো যে আমি আপনাদের বললাম যে ভাই আমার খিচুড়ি খাও গরুর মাংস দিয়ে। এবং আপনাদের উপর দায়িত্ব পড়ছে। এখন আপনাদের মধ্যে এই ডিবেট কি চলে আসবে না? যে আসিফ আসলে কোন ধরনের খিচুড়ি খেতে চেয়েছে এবং কোন ধরনের গরুর মাংসের কোন ধরনের কাট এখানে আনা দরকার, রান্নাটা কিভাবে হওয়া দরকার। আপনাদের মধ্যে প্রচুর তর্ক-বিতর্ক হবে। ইফ ইউ কেয়ার অফ কোর্স আপনাদের কেয়ার রাখা ধুর বেটা নিজে বানায় খা। এই টাইপের অ্যাটিটিউড যদি এবার না থাকে, আপনার যদি আমার প্রতি কোন ভালোবাসা থাকে, ইউ উইল কেয়ার যে না, হ্যাঁ, ডিসাইড করা দরকার কি ধরনের রান্না হওয়া দরকার। সো ইভেন খিচুড়ি, গরুর মাংস এরকম একেবারে সাধারণ একটা জিনিসেও আমরা ইখতিলাফ করতে পারি। সেখানে ইস্যুটা যত বেশি আপনার অ্যাবস্ট্রাক্ট হওয়া শুরু করবে, তত আপনি বুঝতে পারতেছেন যে টেক্সট কে এক্সপ্লেইন করা এটা একটা মেজর ইস্যু। এবং যদিও এখন এই জায়গাটা মানে এই ধরনের আমি খুব বেশি ডাইগ্রেস করতে যাচ্ছি না। বাট ক্রিশ্চিয়ানিটি পুরোপুরি আপনার এখনকার যে ওয়েস্টার্ন সেকুলারিজম স্টেমিং ফর ক্রিশ্চিয়ানিটি এটার মূল রুটটা হচ্ছে এই জায়গায়। আমার একটা কোর্স ছিল আপনার আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক নলেজ। এটা শুনে না থাকলে আপনাদের অবশ্যই শোনা উচিত। এই কোর্সটা না শুনলে আমার অন্যান্য কোর্সের বা আমি কিভাবে চিন্তা ভাবনা করছি এটা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। যদি আপনারা বুঝতে চান আর কি। এগেইন আপনাদের মনে হয় যে তোমার সব চিন্তা আমার বোঝা দরকার নেই, অন্য কথা। বাট যদি আপনারা বুঝতে চান তাহলে ওটা আপনাদের শোনা উচিত। সময় নিয়ে শোনেন কিন্তু শুনে ফেলা উচিত। ওটা আমার মনে হয় আমি পার্সোনালি মনে করি যে ওই কোর্সটা খুব ইম্পোর্টেন্ট।
মানে আমি এমন অনেক কথা বলেছি হার্ডলি আপনি অন্য কোথাও পাবেন। অলরাইট, সো এখন সো টেক্সটকে এক্সপ্লেইন করা, টেক্সটকে বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, এইটা হচ্ছে একটা মেজর চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জে ক্রিশ্চিয়ানিটি ফেল এবং ইসলাম ফ্লাইং কালার দিয়ে পাস করেছে। হাউ ডু প্রুভ দ্যাট? এটা কি জাস্ট একটা মানে ছেদ কথা যে মুসলিমরা জাস্ট নিজেদের ধর্মের ব্যাপারে একটা কথা বলে দিল? হ্যাঁ, ওই টাইপের কথার মতো যে কোরআন মানবতার সকল সমস্যার সমাধান উইদাউট এক্সপ্লেনিং এনিথিং। ঠিক আছে, এই ধরনের আপ্তবাক্য আসলে কি ইসলামের কেসটাকে খুব একটা হেল্প করে? হেল্প করে না। আপনি কোনো রকম কেস প্রেজেন্ট না করে জাস্ট কিছু বড় বড় কথা বলে দিলে হবে না। কিন্তু এই যে কথাটা, এটা সাবস্ট্যান্সিয়েট করা সম্ভব, যদিও সময় লাগবে। ইসলামিক স্টাডিকে এক্সপ্লেন করতে হবে, সেকুলার স্টাডিকে এক্সপ্লেন করতে হবে, দুটোর মধ্যে কম্প্যারিজন নিয়ে আসতে হবে, একটা হিউজ কাজ। কিন্তু এই কাজটা করা উচিত, করা হচ্ছে না, এবং আপনার করা সম্ভব, করা হচ্ছে না এবং করা সম্ভব এবং করতে হবে। এই তিনটা জিনিস আপনারা মাথায় রাখতে পারেন। ঠিক আছে, হুনুস আমার চেয়ে হয়তো আপনারা কেউ করে ফেলবেন এই প্রতিযোগিতায় অংশ নিয়ে, কিন্তু মানে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, যেটা আপনারা আপনাদের করার আগে আপনি করে ফেলতে পারেন, বা অন্য কেউ করার আগে আমি করতে পারি, এই জন্য আমার চেষ্টা থাকে। তারপর আই ক্যান ফেইল, আল্লাহ বলতে পারে যে না আসি, তুমি আসলে এটা পারবা না, তুমি চিন্তা করছো খুব ভালো কথা, বাট এটা অন্য কোনো মেজর স্কলার করবে, দ্যাটস ওকে, বাট এফোর্ট তো আমাদের সবাইকে দিতে হবে, চেষ্টা করতে হবে, আমাদের চিন্তাকে বড় করতে হবে। ওকে, সো টেক্সট, হারমেনিউটিক্স, এগুলো ওয়েস্টার্ন ফিলসফিতে আপনি যদি দেখেন যে আলটিমেটলি বড় বড় ফিলসফারদের মেজর ইস্যু ছিল যে হাউ ডু ইউ নো, হ্যাঁ বাইবেল গডের কাছ থেকে আসছে, হোয়াট ডিড অ্যাকচুয়ালি গড মিন বাই দ্য বাইবেল? কেন আমি ক্যাথলিক চার্চের অর্থ মেনে নিব? ক্যাথলিক চার্চের তুলনায় আমার এক্সপার্টিজে কি সমস্যা আছে? বাস এই যে একটা সন্দেহের বীজ তৈরি হলো, সেখান সেখান থেকে এনলাইটেনমেন্টের সূচনা। ঠিক আছে, অনেক বড় ইস্যু, কিন্তু এটার একটা এক্সটেন্সিভ ডিসকাশন আমি ওই কোর্সে করেছি, আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক নলেজ। এটা আপনারা অবশ্যই শোনা উচিত। পাস্ট কন্টেন্ট নামে যে টপিকটা টেলিগ্রামে আছে ওটা পাবেন। ওকে, সো টেক্সট যদি না থাকে সেক্ষেত্রে সাহাবীদের মত। সো আগে ইমাম আহমদ টেক্সটের যে নিজস্ব মিনিং সেটার উপর পড়ানো হইতেন, সাহাবীদের মতে যেতেন না। টেক্সট না থাকে তখন তিনি সাহাবীদের মতে যেতেন। সাহাবীদের কনফ্লিক্ট থাকলে কোরআন সুন্নাহর কাছাকাছি। হ্যাঁ, তো আপনি বুঝতে পারছেন যে এটা ইন ইটসেলফ একটা হিউজ টাস্ক। সাহাবীদের মধ্যে যদি একটা বিষয় কনফ্লিক্ট থাকে তাহলে কোনটা কোরআন সুন্নাহর কাছাকাছি, এটা তো ইন ইটসেলফ একটা মেজর টাস্ক, যে আপনি কিভাবে সেটা ডিসাইড করবেন। ইমাম আহমদ অন দ্য আদার হ্যান্ড মুরসাল হাদিস যেমন গ্রহণ করতেন, দাইফ হাদিসও। আমি ইচ্ছা করে দুর্বল হাদিস কথাটা লিখি নাই, লিখলে আপনারা এই যে একটা মানে হাদিসের ব্যাপারে একটা ধারণা নিয়ে বড় হয়েছেন, আমরা সেকুলার শিক্ষায় শিক্ষিত মানুষরা পরবর্তীতে যখন ইসলামিক নলেজ একটু গ্র্যাপল করা শুরু করেছি, মানুষ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে দাইফ হাদিস ইজ সামথিং, মানে এটার যে ট্রান্সলেশন ইভেন উইক। হ্যাঁ, দাইফ কথাটার অর্থ উইক, তার মানে এই না দাইফ হাদিস নেসেসারিলি একটা উইক হাদিস। দেয়ার আর সার্টেন দাইফ হাদিস যেগুলো খুবই উইক, কিন্তু আবার দেয়ার দাইফ হাদিস যেটা ফুকাহারা গ্রহণ করেছেন বা আসলে অতটা উইক না, বা অন্য অনেক কনসিডারেশনে ইট ক্যান বিকাম স্ট্রঙ্গার। কিন্তু ওভারঅল ইমাম আহমদ দাইফ হাদিস গ্রহণ করতেন। দাইফ হাদিসের ব্যাপারে একটা সবকিছু মনে রাখতে হবে, দাইফ হাদিস মানে এইটা না যে আল্লাহ রাসূল এটা বলেন নাই। ঠিক আছে, মাঝখানে কিছু লোক চলে এসেছে তাদের কারণে হয়তো একটা ডাউট তৈরি হয়েছে, বাট দেয়ার ক্যান বি মেনি রিজনস টু বিলিভ যে দাইফ হাদিস যদি টেক্সচুয়ালি আমরা চিন্তা করি, এটা উলুমুল হাদিসের পড়াশোনায় গেলে আপনারা বুঝবেন যে এটা আল্লাহ রাসূল বলেছেন, এটা মনে করার অনেক কারণ থাকতে পারে। ঠিক আছে, হোলস ডিফারেন্ট স্টাডি অল টুগেদার, এটা আমরা ভবিষ্যতে করব। ঠিক আছে, এন্ড দ্যাট উইল বি আ ফ্যাসিনেটিং স্টাডি। এবং এগুলো যদি না থাকে সেক্ষেত্রে তিনি কিয়াস করতেন। বাই দ্য ওয়ে, এখানে মনে রাখতে হবে যে এগুলো কিন্তু কাইন্ড অফ ধাপে ধাপে, এমন না যে ইমাম আবু হানিফা সরি ইমাম আহমেদ বিন হাম্বল প্রথমেই বলতেন যে এরপরে দাইফ হাদিস কি আছে, না মোটেই না। পরবর্তী কিছু না পেলে তিনি দাইফ হাদিসকে একসেপ্ট, এবং সব ধরনের দাইফ হাদিস না, এটাও আরেকটা পয়েন্ট। দাইফ হাদিস বিভিন্ন রকম হয়। ঠিক আছে, কিছু হাদিস থাকে খুবই দাইফ, কিছু হাদিস থাকে যে বর্ডার লাইনটা হাসান হতে পারতো, সাহি হতে পারতো, বা হাসান হতে পারতো, সাহি হতে পারতো না,
হাসান হতে পারতো কিন্তু হয়নি, সে ধরনের হাদিস। ঠিক আছে, এসব কিছু না থাকলে কিয়াস করতেন তিনি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে যেমন মিল আছে তাদের সবার মধ্যে, তেমনই আবার কিছু হালকা কিন্তু স্ট্রং পার্থক্য রয়েছে। ওকে, তার ব্যাপারে ওলামাদের প্রশংসা, এগেইন আমরা কিছু প্রশংসা বাক্য দেখি। ওয়াকাল আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক বলছেন, মা রাআইতু আহাদান আফকাহা ওয়ালা আওরাআ মিন আহমদ ইবনে হাম্বল। আমি ইমাম আহমদ বিন হাম্বলের চেয়ে ফিকহে অধিক জ্ঞান অর্জনকারী এবং অধিক পায়াস কোনো মানুষ দেখিনি। ওয়াকাল আল হাইসাম বিন জামিল, ইমাম আল হাইসাম বিন জামিল বলছেন, ইন আশা আহমদ সায়াকুনু হুজ্জাতান আলা আহলি জামানি। মানে তিনি কন্টেম্পোরারি মানুষ, তিনি ইমাম আহমদ বিন হাম্বলের ক্যারিয়ারের উত্থানটা দেখছেন, এমন সময় মন্তব্য করছেন যে যদি আহমদ বেঁচে থাকেন তাহলে তিনি তার সময়ের মানুষদের জন্য একটি হুজ্জায় পরিণত হবেন। হুজ্জা ইজ এ হিউজ ওয়ার্ড, রাইট? ইয়াম আল গাজ্জালির মতো মানুষকে হুজ্জা বলা হয়। ওয়াকাল আশ-শাফিঈ, ইমাম শাফিঈ, তো আমরা আগে ইমাম আহমদ বিন হাম্বলের কমেন্ট দেখেছি রিগার্ডিং ইমাম শাফিঈ, এখন ইমাম আশ-শাফিঈর কমেন্ট দেখছি রিগার্ডিং আহমদ বিন হাম্বল। সো ওয়াকাল আশ-শাফিঈ, خرجت من بغداد فما خلفت بها رجلا أفضل ولا أعلم ولا أفقه ولا أتقى من أحمد بن حنبل। আমি বাগদাদকে ফেলে এসেছি এবং সেখানে এমন কোনো মানুষকে রেখে আসিনি যে কিনা বেটার, মোর নলেজেবল, মোর তাকওয়া, মোর ফিল্ড উইথ তাকওয়া দেন আহমদ বিন হাম্বল। وقال إسحاق بن راهويه, ইমাম ইসহাক বিন রাহুওয়ে বলছেন, আহমাদু হুজ্জাতুন বাইনাল্লাহি ওয়া বাইনা খালকি। ইমাম আহমদ হচ্ছেন আল্লাহ এবং তার সৃষ্টির মাঝখানে একজন হুজ্জা, একজন লিভিং প্রুফ। এবার একটা ইন্টারেস্টিং ডিসকাশন, যে ইমাম আহমদ তার জীবনে যে মেহনা বা ট্রায়ালের শিকার হয়েছে। ঠিক আছে, এটা ইমাম আহমদের লাইফের একটা মেজর ঘটনা, যেটা আলটিমেটলি তার জীবনের অবর্ণনীয় কষ্ট নিয়েছিল, কিন্তু at the end of the day he came out as the victor। সেটা হচ্ছে খলিফা মামুনের যুগে কোরআনের সৃষ্টি ইস্যুতে তিনি শেকলবদ্ধ হন এবং কারাবাসে যান। নাও কোরআনের সৃষ্টি মুআতাজিলীদের, এবং তখনকার খলিফারা মুআতাজিলী ইনক্লাইনেশনে চলে গিয়েছিলেন, তো তাদের একটা ওপিনিয়ন ছিল যে কোরআন হচ্ছে একটা সৃষ্ট জিনিস, ইটস আ খালক বা মাখলুক বা আল্লাহর একটা সৃষ্টি। ওকে, এই যে ওপিনিয়নটা মুতাজিলা দিয়েছে, ইমাম আহমদ এটাকে ডিনাই করে। ইমাম আহমদ অ্যাকচুয়ালি বলেন নাই যে কোরআন সৃষ্টি না, ইমাম আহমদ এই ব্যাপারে কমেন্ট করাকে এক ধরনের বিদআত মনে করেন। ঠিক আছে, এটার ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং কোটেশন একটু পরে দেখবো আমরা। এবং এই ইস্যুটা আসলে শুনে যতটা মনে হয়, বা আমি জানি না আপনারা এটা নিয়ে কতটা পড়াশোনা করেন, শুনে যেরকম মনে হয় যে এটা আসলে খুব মুতাজিলিরা হঠাৎ করে একটা র‍্যান্ডম জিনিস নিয়ে এসে খামাখা ফিতনা সৃষ্টি করে, জিনিসটা এরকম না। কোরআন আসলে কিরকম বা আল্লাহর কালাম বা স্পিচের নেচারটা কি, এটা কিছু মেটাফিজিক্যাল বা আকীদাগত ইন্টারেস্টিং সমস্যা তৈরি করে, মানে এটাকে বুঝতে গিয়ে। ঠিক আছে, সেখান থেকে মুতাজিলা এই পয়েন্টটা নিয়ে এসেছে, যেটা একটু ইঙ্গিত দিব, কিন্তু আমরা ফুল ফ্লেজেড ডিসকাশনে যাব। এইটার ডিসকাশন ইনশাআল্লাহ, যেটা বারবার বলছি, আগামী বছর যখন আকীদার ডিসকাশন হবে, আকীদার টপিক আমরা আকীদা জোন রেখে দিই, আগেই বেশি না ঢুকি। আর এটা এমনিতেও খুবই কঠিন একটা ইস্যু। ঠিক আছে, সো এই ইস্যুতে ইমাম আহমদ বিন হাম্বল তিনি শেকলবদ্ধ হন এবং কারাবাস যান। মামুনের মৃত্যুর পর পরবর্তী খলিফা মুতাসিম অ্যাকচুয়ালি এই যে অত্যাচার সেটাকে আরো বৃদ্ধি করেন, এবং মামুনের যুগ থেকে শুরু করে মুতাসিমের পরবর্তী ইরা
প্রায় 28 মাস তিনি এভাবে 28 মাস তিনি জেলে থাকেন শেকলবদ্ধ অবস্থায়। তারপর তাকে ছেড়ে দেওয়া হয় বিকজ ইট ওয়াজ আ হোপলেস কেস। তিনি কোনোভাবেই তার অপিনিয়ন থেকে সরে আসতেছেন না অনেক অত্যাচারের পরেও। অনেক অত্যাচার মানে লিটারালি ফিজিক্যাল টর্চার। ঠিক আছে? হি ওয়াজ ফ্লগড। অনেক সময় তাকে সোর্ড দিয়ে ভয় দেখানো হয়েছে বা ইভেন হয়তো হি ওয়াজ mauled a bit as well. All these things. তো 28 মাস পর তাকে ছেড়ে দেওয়া হয়। জেল থেকে বের করে দেওয়া হয়। কিন্তু তারপর তাকে গৃহবন্দী করে রাখা হয়। বাইরে তুমি আসতে পারবে না। ওকে? এর পরবর্তী যে খলিফা আল-ওয়াথিকের যুগেও এই ফিতনা অব্যাহত থাকে। মানে তখনও এই ওপিনিয়ন ওয়াজ আ আপনার they were trying to establish this opinion যে কোরআন is a created thing. ঠিক আছে? এর পরবর্তী যে আপনার খলিফা মুতাওয়াক্কিল তার শাসনে এসে এই ফিতনার অবসান ঘটে। সো মুতাওয়াক্কিল he was a Sunni খলিফা. He came back from this opinion এবং এই ওপিনিয়নকে তিনি বাতিল ঘোষণা করেন। ফলে ইমাম আহমদও তার সেই শাস্তির অবস্থা থেকে মুক্তি পান। ওকে? সো এই হচ্ছে ওভারঅল তার মেহনত। এই ব্যাপারে একটা কোটেশন থাকার কথা। দেখুন قال الذهبي এবং এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট আপনাদের ইস্যুটা টিটিলেট করব উইথ why that was a big issue এবং ইমাম আহমদ আসলে কি বলছিলেন যেখান থেকে আপনি কিছুটা আঁচ করতে হবে যে আকীদাগতভাবে ব্যাপারটা কেন ইন্টারেস্টিং এবং প্রবলেমেটিক। এটা শুধুমাত্র আপনাদেরকে একটু হিন্ট দিয়ে আমি এটা ছেড়ে দিব কারণ এটা আমাদের এই মুহূর্তে খুব বেশি চিন্তা না করলে চলবে। জাস্ট ইন্টারেস্টটা জেগে থাকবে। সো قال الذهبي ইমাম الذهبي বলছেন الذي استقر الحال عليه أن أبا عبد الله كان يقول অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল এরকম তিনি বলছেন যে আবু আব্দুল্লাহ অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন তিনি অ্যাকচুয়ালি বলছিলেন মানে এই ইস্যু যখন মাথাচাড়া দিয়ে উঠেছিল তখন তিনি বলছেন মান ক্বালা লাফযি বিল কুরআন গায়রু মাখলুক ফাহুয়া মুবতাদি'। যে বলছে যে কোরআনকে আমি এই যে রিসাইট করছি এইটা ক্রিয়েটেড না, সে মুবতাদি', সে বিদাতি। আমার এই যে রিসাইটেশন এটাকে যদি আমি আমার এই রিসাইটেশনটাকে যদি আমি গায়রু মাখলুক বলি বা নন ক্রিয়েটেড বলি এটা বিদআত। আবার তিনি বলছেন মান ক্বালা লাফযি বিল কুরআনি মাখলুক ফাহুয়া জাহমি। আর যে বলে যে কোরআনের আমার এই যে রিসাইটেশন এইটা ক্রিয়েটেড সে হচ্ছে জাহমি। মানে তিনি দুজনকেই ভুল বলছেন। যে বলছে যে আমি কোরআন এই যে আমার কোরআনের আমার যে রিসাইটেশন আমার যে প্রোনাউন্সিয়েশন এইটা নন ক্রিয়েটেড সে বিদাতি। আর যে বলছে এটা ক্রিয়েটেড সে জাহমি। জাহমি হচ্ছে একটা গ্রুপ যাদেরকে আমি সহজ ভাষায় যদি বলি তারা অ্যানথ্রোপোমরফিক। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত বা সিফাতকে তারা সৃষ্ট বস্তুর মতো করে আপনার এক্সপ্লেইন করে। এরা হচ্ছে জাহমি। ঠিক আছে? ফাকানা লা ইয়াকুলু হাযা ওয়ালা হাযা। তো ইমাম আহমদের কথা হচ্ছে যে এটাও বলবা না ওইটাও বলবা না। রুব্বামা আওদাহা যালিকা ফাকাল। হয়তো এরপর ইমাম যাহাবি বলছে যদি জিনিসটা ডিফিকাল্ট মনে হয় এই মুহূর্তে আপাতত লেট ইট রেস্ট আমি এর মধ্যে কাম ব্যাক করছি। ওয়ারুব্বামা আওদাহা যালিকা ফাকাল। হয়তো তিনি বলতে চেয়েছেন যে লাফযি বিল কুরআন মাখলুক। আমার এই যে রিসাইটেশন এইটা ক্রিয়েটেড এটা যে বলছে তাকে তিনি জাহমি বলছেন। এখানে তিনি আসলে কোরআনের রিসাইটেশন বলতে কোরআন ইটসেলফ কে বোঝাচ্ছেন। যে কোরআনকে যে ক্রিয়েটেড বলছে সে জাহমি বা অ্যানথ্রোপোমরফিক গ্রুপ। ঠিক আছে? যারা আল্লাহ অথবা আল্লাহর সিফাতের মধ্যে অ্যানথ্রোপোমরফিক স্প্যাশিয়াল টেম্পোরাল ডিনামিক আপনার ডিমেনশন নিয়ে আসছে। আল্লাহকে বা আল্লাহর সিফাতকে যারা স্থান এবং কালের মধ্যে নিয়ে আসছে। কারণ স্থান এবং কালের মধ্যে কি থাকে? আল্লাহর সৃষ্টি। তো স্থান কাল নিজেই হচ্ছে আল্লাহর সৃষ্টি। সেটার মধ্যে তো আল্লাহ আসতে পারেন। এখন দ্য ইস্যু ইজ যে কেন মুতাজিলিরা এরকম বলেছে? এবং
খেয়াল করে দেখুন যে আমি যখন এই আমার সামনে কাছে একটা কোরআন আছে, হ্যাঁ? এখন এখান থেকে যদি আমি রিসাইট করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ ওয়াল কুরআনিল মাজিদ। হুম? এই যে আমি পড়লাম, এই পড়াটা কি? এই যে আমার এই পড়াটা, এই যে আমি আয়াতগুলা পড়লাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, কফ বললাম। ইট এই যে আমার এই প্রোনাউন্সিয়েশনটা, এই যে আমার রিসাইটেশনটা, এটা কি ক্রিয়েটেড নাকি নন ক্রিয়েটেড? এটা obviously একটা, আমার উচ্চারণ তো অবশ্যই এটা ক্রিয়েটেড থিং। আমি যখন একটা, আমি যখন হরফগুলাকে উচ্চারণ করছি, হ্যাঁ? আ আ আপনার কফ, তারপর আপনার ওয়াল কুরআনিল মাজিদ। এখানে আমি যখন হরফগুলোকে উচ্চারণ করব, ওয়াল কুরআনিল মাজিদ, এই যে হরফগুলোকে আমি উচ্চারণ করছি, এগুলো কি? এগুলো তো ক্রিয়েটেড জিনিস। আপনি তো বুঝতে পারলেন ক্রিয়েটেড জিনিস কি? হোয়াটএভার, যে জিনিসটাকে আপনি টাইম অথবা প্লেস এর মধ্যে সিচুয়েট করতে পারবেন, সেটাই ক্রিয়েটিভ। সো আপনার রিসাইটেশন ইজ সিচুয়েটেড ইন টাইম। আপনি ওয়াল কোরআন টাইম 0 তে আপনি পড়া শুরু করেছেন কফ, তারপর টাইম n এ এসে আপনি শেষ করেছেন ওয়াল কোরআনিল মাজিদ এখানে এসে। ইটস আ টেম্পোরাল থিং। টেম্পোরাল থিং ইজ ক্রিয়েটেড জাস্ট লাইক আপনার অন্য যেকোনো স্পিচ। সো এই যে আপনার পড়াটা, এটা তো অবশ্যই ক্রিয়েটেড। কিন্তু আপনি পড়ছেন কোরআন। সো কোরআনটার নেচারটা আসলে কি? এইখানে এই ফিলোসফিক্যাল ইস্যুর উৎপত্তি। কিন্তু আমরা এখানে স্টপ করব। ঠিক আছে? কারণ আল্লাহর কালাম এবং কোরআন এটার নেচার নিয়ে যে আকীদাগত ব্যাপার, যেটার রুট হচ্ছে আল্লাহর যাত এবং সিফাতকে আমরা কিভাবে চিন্তা করি। দ্যাট ভেরি আ ইন্টারেস্টিং তো বটেই, কিন্তু একই সাথে খুবই ডেঞ্জারাস জায়গা, যেখানে আমাদের চিন্তাভাবনার কোরআন হাদিসের আন্ডারস্ট্যান্ডিং এবং চিন্তাভাবনার ক্ল্যারিটি সর্বোচ্চ থাকা দরকার। সেটা আমাদের আকীদার কোর্সে কেন যেতে হবে? যে আমরা যদি জাস্ট এই ইস্যু থেকে ডিসকাশন শুরু করি, তাহলে ভুল বোঝার প্রচুর সম্ভাবনা আছে, মিসলেড হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। শুরু করতে হবে আকীদার ১ম পার্ট থেকে। আগে বুঝে আসতে হবে যে এই ব্যাপারগুলো কি? আল্লাহর যাত এবং সিফাতকে নিয়ে ওলামাদের চিন্তাভাবনাগুলো কি? সুন্নি ওলামাদের। তারপর সেটার আলোকে বুঝতে হবে যে এই ইস্যুটাকে আমরা কিভাবে দেখব। ঠিক আছে? সো রাইট নাও আপনাদের টেক অ্যাওয়ে অথবা টেক হোম হচ্ছে কমপ্লিকেটেড ইস্যু। এট লিস্ট যতটা মনে হয়েছিল যে মুতাজিলিরা জাস্ট সিম্পলি সাম মানে ফিতনা ছড়ানো মানুষ, এরা খালি বসে বসে চিন্তা করতো এবং just মনে হলো যে এরকম একটা কথা বলি, এরকম না। ঠিক আছে? ইয়া, অ্যান্ড দেন তিনি মৃত্যুবরণ করেন ২০৪১ হিজরি সনে। ওকে? যেই মেহনাটা ছিল, যে ট্রায়ালটা তার ছিল, সেটা শেষ হয় ২০৩৪ সালে। তার মানে আরো ৭ বছর হি লিভড আফটার দ্য ট্রায়াল। ২০৪১ হিজরি সনে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে আমরা খুবই আপনার আপনার শর্ট ডিসকাশন করে দিচ্ছি। আমরা মুজতাহিদ, মুস্তাকিল, মুনতাসিব এই আরেকটা ইম্পোর্টেন্ট ডিসকাশন শুরু করতে চাই। আপনারা শুরু করতে চান নাকি আপনারা মনে করেন যে এখানে আমরা স্টপ করে পরের ক্লাসে এটা করতে পারি? এটা আমি আপনাদের ভোটাভুটিতে চাই। যদি আপনাদের ধৈর্য এবং পেশেন্স থাকে, তাহলে আপনারা আমাকে হ্যান্ড রেইজ করে জানান যে আপনারা চান যে না আমরা একটু কন্টিনিউ করতে পারি। আমি আপনাদের খুব বেশি, যেহেতু এই হিস্টোরিক্যাল ডিসকাশন একটু ডিফিকাল্ট, আমি আপনাদের খুব বেশি পেইনও দিতে চাই না। আবার ডিসকাশন যদি আপনারা চান, সেক্ষেত্রে আমি ছেড়েও দিতে চাচ্ছি না। কারণ যত আগাতে পারি তত আমরা মানে এগোতে পারি। কিন্তু মানে আপনাদের পেশেন্স। সো হইতে পারে আপনারা যারা হ্যান্ড রেইজ করতেছেন না, তারা হয়তো এই মুহূর্তে শুনতেছেন না, এতটাই বোর্ড। না, আই গেস যারা আপনারা হ্যান্ড রেইজ করেছেন, সরি ফর ইউ, তারা ভোটেড আউট হয়ে গেছেন। ঠিক আছে, আমরা এখানে ইটস এ গুড প্লেস টু স্টপ, কারণ এখান থেকে আমরা
পরের দিন আবার এই জায়গা থেকে আমরা শুরু করতে পারি। ইট উড বি আ গুড স্টার্ট। ইয়া একটু একটা জিনিস একটু আপনাদেরকে এক্সপ্লেইন করে রাখি, সেটা হচ্ছে যে একটা সবসময় একটা ম্যাপিং মাথায় রাখার চেষ্টা করবেন। এই জিনিসগুলো যেহেতু আপনার দিনের পর সপ্তাহের পর সপ্তাহ ২.৫ ঘন্টা ২ ঘন্টার ক্লাস হচ্ছে। আহ, অনেক জিনিস আপনাদেরকে একসাথে ইয়া করতে হচ্ছে। সবসময় এটা করবেন যে বেশি আই এম নট এক্সপেক্টিং যে এত কিছু মনে রাখবেন, রাইট? কিন্তু একটা ফেক ম্যাপিং থাকা দরকার। ঠিক আছে? যে জিনিসগুলো অ্যাটলিস্ট মনে রাখা দরকার সেটা হচ্ছে বেসিক ভাবে যে আমরা কিভাবে শুরু করেছি এবং কিভাবে এগুচ্ছি। সো আমরা ফার্স্টে তো একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছিলাম, যেখানে ইজতিহাদ নিয়ে কথা হয়েছে, ফিকহ নিয়ে কথা হয়েছে, ইজতিহাদ নিয়ে কথা হয়েছে। এগুলোর বেসিক আন্ডারস্ট্যান্ডিং এস্টাবলিশ করে তারপর আমরা হিস্টোরিক্যাল প্লেইং দিয়ে এগুচ্ছি, রাইট? সো আমরা দেখেছি যে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফিকহ এবং ইজতিহাদের অবস্থা কি ছিল, সাহাবীদের সময়, তাবিঈদের সময়। তারপর এসেছে এখন আমরা যে ফেজে আছি, মুজতাহিদ মুস্তাকিল। ওকে, যারা ইস্তিমবাত করতে পারেন কোরআন সুন্নাহ থেকে সরাসরি উসুল ডিরাইভ করার মতো ক্ষমতাও রাখতেন, অবস্থানেও ছিলেন। দুইটাই জিনিস খুবই important। ক্ষমতাও রাখতেন, অবস্থানেও ছিলেন। এই দুইটাই থাকতে হবে। যে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রক্সিমিটিতে থাকতে হবে, যেই প্রক্সিমিটিতে আপনার অ্যাবিলিটি আছে ফ্রম দ্য রেইনিং স্কুলস টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে উসুল ডিরাইভ করবেন। আবার সেই প্রয়োজনও দেখা দিচ্ছে। এর আগে প্রয়োজন দেখা দেয়নি এবং যত এর থেকে আমরা সরে এসেছি, তত আমাদের পক্ষে এই কাজ করা নেক্সট টু ইম্পসিবল। এবং অনেকে বলতে পারে যে না, অনেকেই তো করার চেষ্টা করেছেন। যারা আহ, আমাদের মেজর থিং হচ্ছে যারা এটা করার চেষ্টা করেছেন তারা আসলে করতে পারে, এবং তারা যে করতে পারেননি তাদেরকে যারা ফলো করেছেন তারা সেটা বুঝতে পারেন। ঠিক আছে? এই হচ্ছে বেসিক ব্যাপার। সো আমরা এখন মুজতাহিদ মুস্তাকিল ইন্ডিপেন্ডেন্ট যে মুজতাহিদ তাদের জায়গাটায় আছি। এই জায়গায় আমরা একটু বেশি সময় কাটিয়েছি। কারণ ৪ ইমামকে ভালো করে বোঝাটা বা এটলিস্ট কিছুটা ভালো করে বোঝাটা দরকার ছিল। এরপর আমরা এখন মুজতাহিদ মুস্তাকিল মুনতাসিবে যাব। যেটা খুব লম্বা আলোচনা। নেক্সট দিন হয়তো ১ ঘন্টাতেই শেষ হয়ে যাবে। যেখানে আমরা ২ জন ইমাম, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানিকে দেখব। যে তারা মুস্তাকিল হতে পারতেন বাট দে ক্লাং টু দ্য মাযহাব। কিন্তু এদের সবাইকে নিয়ে মুস্তাকিল এই ফেজটা ছিল। এরপর আসবে জাস্ট সিম্পলি মুনতাসিব। পরবর্তী সময়ের মুজতাহিদরা যারা জাস্ট অ্যাটাচ টু দ্য মাযাহিব। তারা আর মুস্তাকিল নন। দে আর নট ইন্ডিপেন্ডেন্ট মুজতাহিদ। এরপর আসবে মুজতাহিদ অ্যাটাচ মানে হচ্ছে যে তাদের কিছু ইন্ডিপেন্ডেন্ট থটস ছিল, বাট ইন মেজর সেন্স দে অ্যাটাচ দেমসেলভস টু দ্য মাযহাব। এরপর আসবে মুজতাহিদ ফিল মাযহাব। এখানে আর কোনো অ্যাটাচমেন্ট নাই। দে আর ইনসাইড দ্য মাযহাব। এরপর এমন একটা ফেজ আসবে যখন আপনার মুজতাহিদরা আর মাযহাব থেকে বের হওয়ার স্কোপই পাচ্ছে না। ঠিক আছে? এবং এটা আমার মনে হয় যে এই ৩ টা ফেজ আমরা আগামী ২ টা ক্লাসে শেষ করে ফেলব। ২ টা ক্লাসে শেষ হয়ে যাওয়ার পর ইনশাআল্লাহ আমাদের হিস্টোরিক্যাল ডিসকাশনটা শেষ। এরপর ৩-৪ টা ক্লাসে আমরা কিছু ডিসকাশন করব। মানে মাযহাব ওয়াই বা মানে বেসড অন দিস আন্ডারস্ট্যান্ডিং কি হয়? মাযহাবকে আমরা কিভাবে দেখব, কিভাবে দেখা উচিত? মাযহাব পালন করা কেন জরুরি? একটা মাযহাবকে পালন করা কেন জরুরি? তামাযহুব এবং তাআসসুবের মধ্যে পার্থক্য, হ্যাঁ? তামাযহুবকে অনেকে ভুলভাবে অথবা ইল ইনটেনশন থেকে তাআসসুব হিসেবে চালিয়েছে। যে একটা মাযহাবের প্রতি ক্লিং করাকে তারা তাআসসুব বা আপনার গোঁড়ামি হিসাবে দেখাতে চায়। কিন্তু ইমাম সালাহ আবুল হাজ দেখিয়েছেন যে তামাযহুব একটা মাযহাবকে ফলো করা আর গোঁড়ামি দে আর নট দ্য সেইম থিং। হি হ্যাজ সেপারেটেড দিস টু থিংস এবং আপনাকে দেখিয়েছেন যে একটা মাযহাবকে ফলো করার মাধ্যমে মোটেই আপনি গোঁড়া হচ্ছেন না। এবং চিন্তা করুন যে ইমাম শেখ সালাহ আবুল হাজ কি সুন্দর একটা ওয়েতে পুরো জিনিসটাকে ডেভেলপ করছে। ঠিক আছে? তিনি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দিয়ে তারপর আপনাকে এইসব ১ম এই এগুলো নিয়ে আলোচনা শুরু করে দেন না যে থিওরিটিক্যালি মাযহাব ফলো করা যাবে কি যাবে না। হ্যাঁ? কারণ আমরা ইফ ইউ রিমেম্বার আমি আপনাদের বলেছিলাম যে যেকোনো ডিবেট, হ্যাঁ? আপনি এটা ইসলামিক ডিবেট তো বটেই, যেকোনো ডিবেট। ইভেন ফুটবল নিয়ে হোক, ওই খিচুড়ি গরুর মাংস নিয়ে হোক, or what have you বাংলাদেশের পলিটিক্স এভরিথিং। মানুষ যত ডিবেট করুক সবসময় বোঝার চেষ্টা করবেন
যে এখানে কি দুইটা কাজ ঠিক মতো করা হচ্ছে কিনা। একটা হচ্ছে তাসাব্বুর এবং তাসদীক। তাসাব্বুর হচ্ছে আগে কনসেপ্টটাকে ভালো করে বোঝা। যে বিষয় নিয়ে কথা হচ্ছে ওই কনসেপ্টটা কি আমরা ভালো করে বুঝি? দুই পার্টি যারা ডিবেট করছে তারা কি কনসেপ্টটাকে ভালো করে বুঝে একই চিন্তাকে মাথায় রেখে ওই কনসেপ্টের এক একই চিন্তাকে মাথায় রেখে তারপর ডিবেট করছে? নাকি ও বুঝতেছে একটা, ও আরেকটা বুঝতেছে? তাহলে তো এই ডিবেটে কখনোই ফলপ্রসূ কোনো অ্যান্সার আসবে না। ঠিক আছে? এবং আমি ভাইয়া, আপু আপনাদের সবাইকে বলব যে আপনাদের থিংকিং হ্যাটকে সর্বোচ্চভাবে ব্যবহার করুন। আল্লাহর দ্বীনের মজা কিন্তু এইটা যে নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আল্লাহ যে চিন্তা ভাবনার ফ্যাকাল্টি আপনাকে দিয়েছেন, এর পুরোটা আপনি ইসলামের পেছনে ইউজ করেও শেষ হবে না। অথচ আমরা এমন একটা লাইফ লিড করছি, আমরা মনে করছি যে আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন। কিন্তু আসলে ইসলামের ক্ষেত্রে ইউজ করার তেমন কিছু নাই। ইসলামের ক্ষেত্রে জাস্ট আপনি ওয়াজ মাহফিল করবেন বা কিছু সুন্দর, সুন্দর কথা বলবেন। ঠিক আছে? ইন্টেলেক্ট তো ইউজড হবে সায়েন্সে, কমার্সে, ইকোনমিক্সে, এই ধরনের সাবজেক্ট। নো, আমরা এভাবে চিন্তা করে আসলে ইসলামের উপর, ইসলামের নলেজের উপর অনেক জোর দিচ্ছি। আরেকটা টপিক আসবে আপনার হাদিসের ব্যাপারে আমাদের, যদিও আমরা অনেক হিন্ট পেয়েছি, কিন্তু ওটা তো হিস্টোরিক্যালি হিন্ট পেয়েছি। তাহলে হিন্ট দিয়ে তো হবে না। আমরা লিটারালি একটা ক্লাস করব হাদিসকে কিভাবে বুঝতে হয়। কারণ এটাই হচ্ছে একটা মেজর কনটেনশন, রাইট? যে আপনি মাযহাব ফলো করবেন তখন তো আপনি অনেক সহিহ হাদিসকে আপনি অপোজ করছেন। এইসব ব্যাপারে আমাদের ওভারঅল থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কি হবে? এরকম কিছু টপিক দিয়ে আমরা ইনশাআল্লাহ কোর্সটাকে শেষ করব। ঠিক আছে? কোর্সটা শেষ করার পর, যেহেতু আমাদের হাতে একটু টাইম আছে, আমি একটু বলি যে নেক্সট আমরা কি করতে পারি। যেহেতু আমাদের হাতে হোপফুলি আরো কিছু টাইম থাকবে রোজার আগে। নাও রোজার সময় আমার একটা প্ল্যান আছে। জাস্ট আপনারা যারা যারা অ্যাটেন্ড করতে চান, যে প্রতি রাতে, রোজার প্রতি রাতে তারাবির নামাজের পর একটু সময় দিয়ে, অবভিয়াসলি আপনাদের রেস্ট নেওয়ার সময় দিয়ে, আমরা ০.৫ ঘন্টা ৪৫ মিনিটের জন্য একটা ধারাবাহিকভাবে প্রতিদিন একটা বুক রিড করতে পারি। ঠিক আছে? এবং অবভিয়াসলি সেই বুকটা এই ধরনের নলেজের উপর হবে না। ওইটা হবে আপনার তাকওয়া বা আপনার আপনার হার্টের পরিশুদ্ধিমূলক কোনো একটা বিষয়, ইবাদতের গুরুত্ব, মর্ম, এই ধরনের কিছু বিষয় নিয়ে আমরা একটা কোর্স করলেও। আচ্ছা, এটা একটা চিন্তা আছে। ইমপ্লিমেন্ট কিভাবে করব সেটা পরে দেখা যাবে। আরেকটা আইডিয়া আছে, এটা যদি আমরা নেক্সট বছরে হজে, আমার কাট অফ টাইমটা হচ্ছে হাজ। হাজ যেহেতু করতে যাচ্ছি ইনশাআল্লাহ, হোপফুলি ২০২৬ সালে দোয়া করবেন। তো ২০২৬ সালে হজটা হচ্ছে মানে গত বছরের এই বছরের হজ এবং গত বছরের হজ, এটা হচ্ছে আপনি বলতে পারেন যে এখনকার ভাষায় সিজন 1। ওকে, ফার্স্ট ইয়ার বেসিক, লেটস ইউজ একাডেমিক ওয়ার্ডস। সো এই ফার্স্ট ইয়ার পর, নেক্সট ইয়ার হজের পর ইনশাআল্লাহ আমরা সেকেন্ড ইয়ারে যাব। সেখানে আকীদা হচ্ছে ওদের মেইন কোর্স। কিন্তু আকীদাকে বোঝার আগে, যেমনটা আমরা আজকে একটু হিন্ট পেলাম যে আকীদা ইজ নট অ্যান ইজি কোর্স। আকীদার আগে যেই টপিকটা, যেই সাবজেক্টটা আসলে একটু পড়াশোনা করা উচিত, অল্প করে হলেও, সেটা হচ্ছে লজিক, মানতিক। ঠিক আছে? এইটা কি গত বছর, আগামী বছরের হজের আগে ঢুকিয়ে দেওয়া যায় কিনা কোন একটা জায়গায়? ছোট একটা শর্ট কোর্স হবে ইনশাআল্লাহ। সেইটা আমি চেষ্টা করব। ঠিক আছে? তো দেয়ার উইল বি এক্টিভিটিস ইনশাআল্লাহ। আ আপনারা এর জন্য তৈরি থাকবেন, এবং আমি যেটা আপনাদেরকে বলব সেটা হচ্ছে যে নলেজের পথটা কষ্টকর, এবং এটাকে সাবাত দিয়ে, সাবাত দরকার। হ্যাঁ? রিমেম্বার দিস ওয়ার্ড, সাবাত। বহু মানুষ খুবই ফ্রিভোলাস ক্যারেক্টারের হয়। তারা ১ম এ অনেক উৎসাহ দেখায়, তারপর উৎসাহ হারিয়ে ফেলে। যেটা দরকার সেটা হচ্ছে লেগে থাকা। ১ম এ অতি উৎসাহ না দেখিয়ে শুরু করা এবং লেগে থাকা। এটা হচ্ছে দ্যা ইম্পোর্টেন্ট থিং। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, সাহাবী বলছেন যে, "দুল্লানি আলা আমালিন লা আসআলু আনহু আহাদান গায়রাক।" আমাকে এমন একটা কথা বলেন যেটা আমি আপনাকে ছাড়া আর কাউকে জিজ্ঞেস করব না, বা আর আর কারো কাছে যেটার অ্যান্সার পাবো, এরকম একটা জিনিস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিম্পলি বলেছিলেন, "কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম।" বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, তারপর অটল থাকো। ঠিক আছে? লাইফটাকে চিন্তা করবেন লাইক
স্টর্মি ওশান, যেখানে আপনি একটা ভাঙা র্যাফটের উপর বা ভেলা বা নৌকার উপর ভেসে যাচ্ছেন এবং ইউ আর ক্লিংিং টু দ্যাট বোট। ঠিক আছে? যাই হোক না কেন আপনি বিচলিত হচ্ছেন না। ইউ জাস্ট ওয়ান্ট টু, আপনি দাঁত কামড়ে পড়ে আছেন যে আল্লাহর রাস্তায় আপনি অটল থাকবেন। যত কষ্ট হোক না কেন আপনি লেগে থাকবেন। যদি কষ্ট হলেও আপনি লেগে থাকেন, পরে একটা সময় দেখবেন যে এই কষ্ট আর কষ্ট সুন এটা ফ্রুশন দেওয়া শুরু। ওকে ভাইয়ারা, পুরো আমি এটাকে রেকর্ডিং এর মধ্যে ইনক্লুড করলাম এই কথা, তাই তো? হ্যাঁ, ইনক্লুড করলাম এই কারণে যাতে শুনবেন তাদেরও কষ্ট হবে।